আজকে আজকে আমাদের হচ্ছে ডাটা স্ট্রাকচারের দ্বিতীয় লেকচার, হ্যাঁ? এবং এই এইটার পরে মূলত হচ্ছে আমার আরকি ডাটা স্ট্রাকচারে এটাই আ শেষ লেকচার। আরেকটা হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে। বাকি হচ্ছে তৌফিক স্যার নিবে ২ টা এবং মাসুদ স্যার নিবে ২ টা। কিন্তু ডাটা স্ট্রাকচারের পার্ট বড়। তো ১ম এ ২ টা আমি নিয়ে নিলাম আরকি। আর শেষের দিকে হয়তোবা আমি একটা নিতে পারি শেষের দিকে। এটা আসলে নির্ভর করবে টপিকস কতটুকু কভার করতেছে বাকি ২ স্যার। তারা ২ টা ২ টা করে লেকচার নিবে। যেহেতু ৭ টা এখানে। তো শেষের দিকে আমি একটা আবার ওভারভিউ একটা ক্লাস নিতে পারি এই ডাটা স্ট্রাকচার থেকে। ঠিক আছে? আর আগামী ২ সপ্তাহ আপনাদের সাথে সহকারী শিক্ষক যারা আছে তাদের সাথেও ক্লাস হবে না আমার। স্যাররা নিবে। ঠিক আছে? আগামী ক্লাসটার পরে এবং সহকারী শিক্ষক আগামী সোমবার যেটা হবে এটাও আমি নিচ্ছি। এরপরে ২ স্যার নিবে একেবারে টানা ২ সপ্তাহ ৩ সপ্তাহের মতো আরকি। তো যাই হোক আমাদের আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে ডাটা স্ট্রাকচার এর বেসিক আরো কিছু জিনিসপত্র আমরা দেখব। আমরা ১ম লেকচারে যেটা দেখছিলাম সেটা ছিল হচ্ছে আপনার আমাদের আ লিনিয়ার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার আমরা দেখছি। হ্যাঁ? তো লিনিয়ার ডাটা স্ট্রাকচার এর কিছু এক্সাম্পল আমরা দেখছিলাম। যেমন হচ্ছে আপনার স্ট্যাক কিউ, লিঙ্ক লিস্ট এগুলো আমরা হচ্ছে দেখছিলাম। তো আজকে আমরা হচ্ছে মূলত নন লিনিয়ার এর কিছু দেখব। হুম? এক্সাম্পল দেখব। নন লিনিয়ার যে ডাটা স্ট্রাকচার গুলো আছে সেইগুলা বেসিক যে আলোচনাগুলো আছে, সেই আলোচনাগুলো মূলত আজকে দেখব। ঠিক আছে? তো এখানে আমাদের একটা টাইম স্পেস ট্রেড অফ একটা আ সূত্র বলতে পারেন। একটা আছে। এটা আমরা একটু পরে পড়ি। ঠিক আছে? কারণ এটা একটা একটু লেস ইম্পোর্টেন্ট একটা টপিকস। তো সিলেবাসে আছে না এজন্য পড়ব। তো আমরা একটু গুরুত্বপূর্ণ টপিকস দিয়ে শুরু করি। কারণ ১ম টপিকসটা একটু গুরুত্বপূর্ণ না হলে আমাদের আকর্ষণটা আসলে থাকে না। ঠিক আছে? আ আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিকস নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার এর মধ্যে সেটা হচ্ছে গ্রাফ এবং ট্রি। এই ২ টা সম্পর্কে জানা এবং এই ২ টার মধ্যে তুলনা বলেন বা এই ২ টার মধ্যে পার্থক্য যেটাই বলেন না কেন। ঠিক আছে? এখানে কিন্তু তুলনা মূলত এই ইয়েটা রিপ্রেজেন্ট করছে। পার্থক্য না। পার্থক্য হলে যেমন এই ২ টাই হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার সেখানে তো আর পার্থক্য দেখানো লাগতো না। মূলত আমি গত ক্লাসেও বলছি, আবারও বলি যে আমাদের বইয়ে মেক্সিমাম পার্থক্য টাইপের কেন দেওয়া আছে? কারণ আপনার মনে রাখতে যাতে সুবিধা হয়। বিশেষ করে গ্রাফ, ট্রি আলাদা, আলাদা ভাবেও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? তো আমরা হচ্ছে অ্যা আ পার্থক্য আকারে রাখছি যাতে আপনারা পড়লে মানে ২ টা কম্পেয়ার করে পড়লে আপনাদের সুবিধা হয় বুঝতে। তো আমরা একটু ছবি ২ টা থেকে দেখি। ঠিক আছে? তো আমরা জানি যে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার এর মধ্যে গুরুত্বপূর্ণ ২ টা পার্ট। একটা হচ্ছে ট্রি আরেকটা হচ্ছে যেটা আমরা এইটা দেখতে পাচ্ছি ট্রি, আরেকটা হচ্ছে গ্রাফ। ঠিক আছে? গ্রাফ, ট্রি সোজা কথা হচ্ছে গাছের মতো দেখতে যেটা থাকবে। অর্থাৎ এটা রুট থাকবে, রুট থেকে চাইল্ড হবে। ঠিক আছে? মানে শাখা-প্রশাখা যেটা থাকবে সেটা হচ্ছে ট্রি। আর গ্রাফ হচ্ছে যে আমাদের অনেকটা হচ্ছে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা বলি না যে এরকম থাকবে, এরকম উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে, আবার ফ্ল্যাট লেভেলে থাকতে পারে। হ্যাঁ? এইরকম হচ্ছে গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন থাকবে। যেটার নির্দিষ্ট কোনো রুট, চাইল্ড এই নিয়মে থাকবে না। হ্যাঁ? তো এইজন্য মূলত এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট মানে গ্রাফিক্যালি আমরা হচ্ছে দেখাই বিধায় হচ্ছে এটার নাম গ্রাফ দেওয়া হয়েছে। আর এটা ট্রির সাথে কম্পেয়ার করা যায়। অর্থাৎ ট্রির মতো চাইল্ড, রুট এইগুলো আছে বিধায় এটাকে মূলত ট্রি নামকরণ করা হইছে বা নামকরণ করা হয়। তো এই দুটোর মধ্যে আমরা তুলনার কথা যদি বলি তাহলে ১ম এ এই ২ টাই নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। দ্বিতীয় হচ্ছে ট্রিতে রুট মানে প্যারেন্ট চাইল্ড এরকম সম্পর্ক থাকবে। যেটা হচ্ছে আমাদের যে গ্রাফের ক্ষেত্রে প্যারেন্ট চাইল্ড এর কোনো বিষয় না। এখানে মূলত এজ এবং ভার্টেক্স। এজ এবং ভার্টেক্স এই ২ টা নিয়ে কাজ হবে। যেখানে আমরা যদি দেখি যে কোনো একটা কিছুর প্রান্তকে মূলত ভার্টেক্স বলা হয়। যেমন হচ্ছে এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এইটার ৩ টা প্রান্ত আছে। ১, ২, ৩ এই ৩ টা প্রান্তকে বলা হয় ভার্টেক্স। আর এই ২ টার মধ্যে মধ্যবর্তী দূরত্ব এটাকে বলি আমরা এজ বা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব যেটাই বলি না কেন। ঠিক আছে? তো ২ টা ভার্টেক্স এর মধ্যবর্তী দূরত্বকে হচ্ছে বলা হয় মূলত এজ। আর এখানে যদি আমরা দেখি যে এখানে গাছের যেরকম থাকে রুট থাকে নিচে, হ্যাঁ? এরকম তো গাছ থাকে এরকম ভাবে যে থাকে রুট। আর এই ট্রির ক্ষেত্রে উল্টাটা। মানে এই ট্রির ক্ষেত্রে ডাটা স্ট্রাকচার এটা হচ্ছে রুট উপরে থাকে। মানে উপরের দিকে কল্পনা করা হয় আর নিচের দিকে তার শাখা-প্রশাখা এরকম ভাবে বাড়তে থাকবে। এই। তো এইটার ক্ষেত্রে হচ্ছে রুট থাকবে। রুটের নিচে হচ্ছে
2 বা ততোধিক চাইল্ড থাকতে পারে। যদি ২ টা চাইল্ড থাকে সেটাকে আমরা বাইনারি ট্রি বলি। তারপরে ৩ টা থাকতে পারে, ৪ টা থাকতে পারে, ৫ টা থাকতে পারে বা n সংখ্যক থাকতে পারে। ঠিক আছে? এটা ৩ ধরনের প্রকারভেদ আছে। এটা আমরা নিচের প্রশ্নে আছে দেখব। ঠিক আছে? তো এখানে চাইল্ড থাকে মূলত আর হচ্ছে রুট থাকে। বা এটা যদি আমরা প্যারেন্ট বলি তাহলে এটা হচ্ছে চাইল্ড বলতে পারি অথবা এটারে লিফ ও বলতে পারি। মানে যেটাকে আমরা বলি পাতা। ঠিক আছে? এইখানে ট্রি সবসময় হচ্ছে ডিরেক্টেড। ডিরেক্টেড বলতে কি যে আমরা হচ্ছে ট্রি সবসময় নিচের নিম্নমুখী। যেমন এখানে দেখেন আমি ট্রিতে কখনো হচ্ছে আমি নিচ থেকে উপরের দিকে আমি হচ্ছে ট্রিতে যেতে পারবো না। ট্রি সবসময় যেমন এখান থেকে আমার ২ টা চাইল্ড হইছে এইভাবে। এখন 2 থেকে আমি যদি করি তাহলে নিচের দিকে ২ টা আমি চাইল্ড করতে পারবো। যেমন এখানে আমার হতে পারে 4 এবং 5 হইতে পারে। ঠিক আছে? তো আমি কখনো চাইল্ড থেকে তার হচ্ছে রুট বানাইতে পারবো না। হ্যাঁ? চাইল্ড থেকে যেমন আমার এখানে দেওয়া আছে এইটার কোনো রুট আমি এখানে চাইলেই হচ্ছে বানাইতে পারবো না। কিন্তু যেকোনো রুট থেকে আমার চাইল্ড বানানো সম্ভব। দ্যাট মিনস এটা হচ্ছে নিম্নমুখী সবসময় হবে। অর্থাৎ উপর থেকে নিচের দিকে চাইল্ড গুলা বাড়তে থাকবে। আর আমাদের যদি গ্রাফের ক্ষেত্রে দেখি, গ্রাফে আসলে এটা হচ্ছে ডিরেক্টেড ও হইতে পারে, নন ডিরেক্টেড ও হইতে পারে। ডিরেক্টেড বলতে আমরা কি বোঝাচ্ছি যে আমি এই নোড থেকে কোন নোটের দিকে যাব সেই মানে নির্দিষ্ট কোনো ডিরেকশন যদি দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা বলি ডিরেক্টেড। যেমন বলি ধরেন ১ থেকে ৩ এর দিকে যদি আমি এরকম একটা অ্যারো দিতাম তাহলে আমি এখানে বোঝাচ্ছি যে ১ থেকে ৩ এর দিকে যাচ্ছি। আবার ২ থেকে যদি এরকম দিতাম তার মানে ১ থেকে আমি শুধু ৩ এ যেতে পারবো, ২ এ যেতে পারবো না। আবার ২ থেকে আমি হচ্ছে ১ এও যেতে পারবো। আর যদি এরকম দেওয়া থাকতো ২ থেকে আমি ৩ এও যেতে পারবো। এইগুলাকে বলা হচ্ছে ডিরেকশন। তো এইটা গ্রাফ হচ্ছে ডিরেক্টেড ও থাকতে পারে, আবার ডিরেক্টেড নাও থাকতে পারে। যেমন এখানে যেটা আছে সেটা আসলে ডিরেক্টেড না। আমাদের যেটা বাই ডিফল্ট যেটা আছে এটা ডিরেকশন নাই কোনো। তো আমি ১ থেকে এদিকেও যেতে পারি, এদিকেও যেতে পারি। এখানে ১ থেকে যদি আরো কোনো আমার থাকতো, তাহলে আমি সেখানে হয়তোবা এখানে যদি আরো একটা নোড থাকতো, ফোন নাম্বার নোড, তাহলে সেটাও আমি এখানে কোনো ডিরেকশন না থাকলে এদিকে যেতে পারতাম। ঠিক আছে? এটা হচ্ছে ৩ নাম্বার পার্থক্য। এরপরে আরেকটা পার্থক্য হচ্ছে যে আমার টিরির ক্ষেত্রে দেখেন টিরির ক্ষেত্রে যে একটা নোডের সাথে আরেকটা নোডের সম্পর্ক আমরা হচ্ছে ধরি যেরকম চাইল্ড এবং প্যারেন্টের মতো করে। এইটা চাইল্ড, এটা তার প্যারেন্ট। কিন্তু এখানে এরকম কোনো সম্পর্ক নাই যে এটা চাইল্ড হবে, এটা প্যারেন্ট হবে। এটা থেকে আমার হচ্ছে এই যেমন এটা থেকে ১ থেকে এরকম যেটা এটা তৈরি হইছে, এই ২ টা তৈরি হইছে, এটা তৈরি হইছে। আবার ২ থেকে এরকম তৈরি হইছে। এখানে ঐরকম কোনো নাই যে এটার আগের নোড এইটা হইতে হবে। এরকম কোনো বাধ্যবাধকতা হচ্ছে আমাদের গ্রাফের ক্ষেত্রে নাই। ঠিক আছে? আর আমরা যে ট্রাভার্সিং করছি যে প্রত্যেকটা নোড অ্যাক্সেস করার ক্ষেত্রে ট্রির ক্ষেত্রে যে ট্রাভার্সিং হয় সেটাকে আমরা বলি হচ্ছে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার। ঠিক আছে? যেগুলো থেকে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম আছে, যেগুলো আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল পড়বো। ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার পড়বো, হ্যাঁ? ইন অর্ডার, প্রি অর্ডার আর পোস্ট অর্ডার। ঠিক আছে? এটা পড়বো। আর এইটার ক্ষেত্রে অর্থাৎ গ্রাফের ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে বলি বিএফএস। ব্রেথ ফার্স্ট সার্চ আর হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ ডিএফএস। ঠিক আছে? ডেপথ ফার্স্ট সার্চ অর্থাৎ আমি একেবারে ভিতর থেকে মানে আমি যখন ট্রাভেল করব ধরেন এই এক নোড থেকে ট্রাভেল করতে যাব। এই ট্রাভেলটা আমি কিভাবে করব? পাশাপাশি নোডগুলাকে আগে যাব নাকি একটা প্রান্ত থেকে গিয়ে সেইটা শেষ করে আসব? এই ২ টা পদ্ধতিতে মূলত এটা ট্রাভার্সিং করা যায়। আর এটা ট্রাভার্সিং করা যায় ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার এইভাবে ট্রাভার্সিং করা যায়। ঠিক আছে? তো এই যে এগুলা নিয়ে আলাদা আবার ম্যাথমেটিক্যাল টার্ম আছে যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেটা হয়তোবা দেখব। ঠিক আছে? আ বিস্তারিত আরো দেখব। এবং এখানে যদি আমরা এক্সাম্পল এর কথা বলি যে গ্রাফের মূলত আসলে কি কাজে ব্যবহার করা হয়? গ্রাফে হচ্ছে যেমন প্র্যাকটিক্যাল লাইফ এর বিভিন্ন প্রবলেম আছে। যেমন ধরেন আ টিএসপি, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। ঠিক আছে? ট্রাভেলিং সেলসম্যান বললেন একটা মানুষকে হচ্ছে আপনি একটা নির্দিষ্ট দূরত্ব দিয়ে দেবেন। ধরেন গুলশান এরিয়াকে বলেই দিলেন যে, এই গুলশান এরিয়ায় তুমি হচ্ছে আ করে আসবা, ঘুরে আসবা। কম পাথ ব্যবহার করে মানে কম পাথ ব্যবহার করে পুরো গুলশান এরিয়াকে তুমি কভার করে আসবা। ঠিক আছে? এরকম। তো এই ধরনের হচ্ছে বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। সেই প্রবলেম গুলা মূলত
সলভ করা হয় হচ্ছে গ্রাফের মাধ্যমে, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে যে বিভিন্ন ডিসিশন ট্রি, গেম ট্রি বা হচ্ছে ওই যে হার্ড ডিস্কে ডাটা হচ্ছে সেভ করার যে পদ্ধতি সেইগুলোর ক্ষেত্রে মূলত হচ্ছে এই ট্রি ব্যবহার করা হয়। তো এখানে আরো কিছু পার্থক্য আছে। সেইগুলা হচ্ছে এখানে দেওয়া আছে। আপনারা আশা করি সেগুলো পড়লে বুঝতে পারবেন। আমি বেসিক কিছু পার্থক্য এখানে বলে দিছি যে আসলে কি রকম হইতে পারে। ঠিক আছে? আর চিত্র যদি পার্থক্য আসে তাহলে চিত্র না দিলেও চলবে। কিন্তু আপনারা যদি আলাদা, আলাদা ভাবে আসে যে শুধু গ্রাফ চিত্রসহ গ্রাফ বর্ণনা করো অথবা চিত্রসহ ট্রি বর্ণনা করো তাহলে চিত্রসহ তো অবশ্যই দিতে হবে বা শুধু ট্রি যদি আসে তাহলেও দিতে হবে চিত্র এবং হচ্ছে শুধু গ্রাফ আসে তাহলেও চিত্রসহ দিতে হবে। বুঝতে পারছেন? এবার আমরা একটু গ্রাফের আরো মানে গ্রাফটাকে একটু আলাদাভাবে যদি আরো পড়তে চান তাহলে আমরা একটু এখানে আবার গ্রাফ দিয়ে দিছি যে গ্রাফ কি বিভিন্ন প্রকার গ্রাফের বর্ণনা করো। অর্থাৎ আমরা এখানে বলছিলাম যে গ্রাফ হচ্ছে কি যে ডিরেকশনাল হবে কি নাকি নন ডিরেকশনাল হবে নাকি ডিরেকশনাল হবে কিন্তু আকারে মানে আকার হবে যে লুপ আকারে হবে সেইটার উপর ভিত্তি করে মূলত ইয়াকে তিন ভাগে ভাগ করা যায়। আর এই যে আমরা হচ্ছে এজ এবং ভার্টেক্স এটা তো দেখছি যে এজ কাকে বলে এবং ভার্টেক্স কাকে বলে সেটা এখানে বলা আছে। আমরা এই যে নিচের ৩ টা চিত্রের দিকে খেয়াল করি। ঠিক আছে? যে গ্রাফ নরমালি হচ্ছে এই ৩ প্রকারের হয়। মানে ১ম যে গ্রাফটা আমাদের উপরের চিত্রে যে ছিল সেই গ্রাফটাই মূলত এটা। এটার ক্ষেত্রে আমরা একটু দেখব যে এখানে কোনো মানে নির্দিষ্ট কোনো পাথ নাই যে এক থেকে আমার এই দিকেই যেতে হবে। ঠিক আছে? মানে নির্দিষ্ট কোনো ডিরেকশন নাই সহজ কথায় বলতে গেলে। ঠিক আছে? অর্থাৎ আমি এক থেকে যেকোনো দিকে যেতে পারি। এটার বলা হচ্ছে ইউনিডিরেকশনাল মানে আনডিরেক্টেড মানে যেকোনো দিকে আমি যেতে পারবো। মানে ডিরেকশন নাই যেটাকে। ঠিক আছে? আর এইটা হচ্ছে নির্দিষ্ট ডিরেকশন দেওয়া আছে। অর্থাৎ আমি ১ থেকে হচ্ছে কোন দিকে যেতে পারবো? ৩ এ যেতে পারবো নাকি ২ এ যেতে পারবো? আবার ১ থেকে ১ এই আসতে পারবো। এরকম ভাবে হচ্ছে মূলত ডিরেকশন দেওয়া আছে। এটার হচ্ছে ডিরেক্টেড গ্রাফ বলা হয়। আরেকটা হচ্ছে ডিরেক্টেড আরসাইলিক গ্রাফ। ঠিক আছে? এসাইক্লিক মানে উচ্চারণ এসাইক্লিক বা এসাইক্লিক। এখানে মনে হয় এল পড়বে। ঠিক আছে? আচ্ছা এসাইক্লিক গ্রাফ। তো মূলত এখানে সাইকেল শব্দ থেকে মূলত আসছে। এটা সাইকেল কি হবে যে এইটার দেখেন একটার ডিরেকশন থেকে তার ব্যাকে কখনোই আসা যায় না। শুধুমাত্র তখনই আসা যাবে যে প্রত্যেকটা নোড ঘুরে তারপরে হচ্ছে প্রত্যেকটা নোড হচ্ছে মানে একমুখী হবে। ওইটায় আবার ফেরত আসার কোনো সুযোগ নাই। ঠিক আছে? এটা দেখেন যেমন A থেকে আমি ৩ এ যেতে পারবো। ঠিক আছে? ৩ থেকে আবার ৪ এ যেতে পারবো। কিন্তু ৪ থেকে আবার আমি যে এই এসে একে হবে, লুপ হবে, এই লুপ হওয়ার কোনো সুযোগ নাই। মানে সাইকেল হওয়ার কোনো সুযোগ নাই। যেমনটা এরকম এখানে যেরকম যে লুপ হইছিল। আমরা যদি দেখি যে এইখানে দেখেন এখানে ৩ থেকে আমি হচ্ছে ১ থেকে ৩ এ গেলাম। ৩ থেকে হচ্ছে আমি ২ এ গেলাম, ২ থেকে আবার ১ এ গেলাম। তার মানে কি এখানে একটা লুপ হয়ে গেছে। ঠিক আছে? এই দেখেন এটা লুপ হইছে। এরকম যদি আমরা যদি এটা আলাদাভাবে আঁকি, এরকম একটা লুপ হয়ে গেছে। মানে এরকম একটা লুপ হইছে। মূলত এটা। তো একটা লুপ হয়ে গেছে। কিন্তু এইখানে কখনোই এই ডিরেক্ট আর্সাইলিক গ্রাফে কখনোই লুপ হবে না। বা এসাইক্লিক যেটা বললেন এখানে মনে হয় ACL হবে। ঠিক আছে? COLI LIC সাইক্লিক, এসাইক্লিক। আচ্ছা তো এটা হচ্ছে সাইকেল হবে না। এটাই হচ্ছে মূলত পার্থক্য এই ৩ টার মধ্যে। ঠিক আছে? এই ৩ টা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? জি স্যার বুঝছি। আচ্ছা আর এই বানানটা একটু দেখতে হবে। এটা মনে হয় এসাইক্লিক হবে। কোন কারণে স্পেলিং মিস্টেক হইতে পারে। মানে এখানে সাইকেল হবে না। হ্যাঁ? এই হচ্ছে বিষয়। আচ্ছা তাহলে আমরা একটু ট্রি ক্লাসিফিকেশন দেখি। আমরা গ্রাফের দেখলাম। যেখানে যে ২ টা আমরা এখানে মূলত পড়ছি, ট্রি এবং গ্রাফের সেই ২ টার একটু মানে ক্লাসিফিকেশন এসে দেখে তারপর ১ম প্রশ্নটা আমরা একটু পড়তেছি। আমি বলছিলাম যে ট্রির হচ্ছে যে আমাদের চাইল্ড আছে সেই চাইল্ড এর উপর ভিত্তি করে ৩ প্রকার। ৩ প্রকার কি ১ম হচ্ছে বাইনারি ট্রি। মানে যেটা হচ্ছে সোজা হিসাব যে ২ টা। বাইনারি মানে তো ২ আমরা জানি। যে ২ টা চাইল্ড থাকবে। ঠিক আছে? ২ টা চাইল্ড আছে। ১, ২ এটা হচ্ছে বাইনারি ট্রি। টার্নারি ট্রি মানে ৩। টার্নারি শব্দ মানেই ৩ এটা আমরা জানি। শব্দ শুনেই বুঝতে পারতেছি। মানে ৩ টা চাইল্ড থাকবে।
আর এর নারী বলতে এন সংখ্যক থাকতে পারে, মানে আমার হচ্ছে ৩ এর চেয়ে বেশি, যে কোনো ৪ ও হইতে পারে বা হচ্ছে ৫ হইতে পারে বা ৬ হইতে পারে। এইটা যেরকম আছে ১, ২, ৩ টা আছে, তারপরে এন সংখ্যক মানে এখানে আরো অনেক থাকতে পারে। হ্যাঁ? চাইল্ড থাকতে পারে। তো চাইল্ড এর উপর ভিত্তি করে আমরা ট্রি কে নরমালি ৩ ভাগে ভাগ করতে পারি বা ৩ টা ইয়াতে করতে পারি। বাইনারি ট্রি, টার্নারি ট্রি, এনারি ট্রি। তবে আমাদের হ্যাঁ, একজন লিখেছে ডিরেক্টেড এসাইক্লিক ট্রিট। হ্যাঁ, আমি ওইটাই করতেছিলাম। এখানে মনে হয় ওই আর টা হবে না। ঠিক আছে? আর টা ভুল হইছে। এসাইক্লিক ট্রিক হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো যাই হোক, আ যেটা বলতেছিলাম যে আমাদের চাইল্ড এর উপর ভিত্তি করে ৩ প্রকার ট্রি। এছাড়াও আমাদের এই ট্রি গুলো আসলে নরমালি আমাদের যে এইখানে যে আম মানে ব্যবহার বা এক্সাম্পল আছে, এগুলা এই ট্রি এই ২ টা কোনো লাগে না, মানে আসবে না। কিন্তু আমাদের এই যত কাজ আমরা এরপরে যা করতে যাচ্ছি সবই বাইনারি ট্রি নিয়ে। মানে বাইনারি ট্রি বেশি গুরুত্বপূর্ণ। এই বাইনারি ট্রির মধ্যে আবার বিভিন্ন ধরনের ট্রি আছে। ঠিক আছে? সেই ট্রি গুলো একটু আমরা যদি দেখি, ছবি দিয়ে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। ১ম হচ্ছে যে ফুল বাইনারি ট্রি। ফুল বাইনারি ট্রি হচ্ছে যে ২ টা করে চাইল্ড থাকবে। হ্যাঁ? লাস্ট নোড বাদে যেকোনো নোডই ২ টা করে আমার চাইল্ড থাকতে পারে। মানে একটা কমপ্লিট হচ্ছে ট্রির ২ টা করে চাইল্ড থাকতে পারে লাস্ট নোড বাদে। আর কমপ্লিট বাইনারি ট্রি হচ্ছে কি? যেমন এটাও ২ টা করে চাইল্ড থাকবে এবং একই লেভেল থাকবে। এটার লেভেল সেইম আছে এবং শেষ চাইল্ড বাদে, শেষটার বাদে হচ্ছে আমার ২ টা করে চাইল্ড থাকতে পারে। হ্যাঁ? আর এইটা হচ্ছে ফুল বাইনারি যে একটা চাইল্ড থাকতে পারবে না। যেমন ধরেন এইটা এরকম থাকতে পারত না। ঠিক আছে? মানে যার থাকবে ২ টা থাকবে, আদারওয়াইজ থাকবে না। কিন্তু এইটার এই ফুল বাইনারি আর কমপ্লিট বাইনারির মধ্যে পার্থক্য হচ্ছে যে এটার লাস্ট যে নোড, এই নোডটা বাদে বাকিগুলা ২ টা চাইল্ড থাকবে। কিন্তু লাস্টের নোডে একটা চাইল্ড থাকতে পারে। এটা হচ্ছে কমপ্লিট। আর ফুল বাইনারি হয় আমার, মানে এটা ফুল হইতে হবে। সোজা কথা হচ্ছে যে একটা আ যদি কারো যদি ছেলে-মেয়ে থাকে, ধরেন যে রহিমের হচ্ছে ১ ছেলে থাকতে পারবে না। হইলে তার ১ ছেলে বা ১ মেয়ে থাকবে অথবা ২ টা ছেলে থাকবে এরকম। আরেকটা যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল এর কথা বলি আমরা। ঠিক আছে? তাহলে আমরা তাকে বলতে পারি ফুল। মানে জোড়ায় আছে। আর এটা হচ্ছে জোড়ায় সবই থাকবে কিন্তু লাস্টেরটা বাদে। ঠিক আছে? এবং হচ্ছে এই লেভেল রাখতে হবে। একই লেভেলে রাখতে হবে। আর পারফেক্ট বাইনারি হচ্ছে যে প্রত্যেকটারই ২ টা করে চাইল্ড থাকবে। প্রত্যেকটারই ২ টা করে চাইল্ড থাকবে এবং লেভেলটা হচ্ছে একই লেভেলে থাকবে। প্রত্যেকটার ২ টা করে চাইল্ড থাকবে। এটা হচ্ছে পারফেক্ট বাইনারি। আরেকটা হচ্ছে ব্যালেন্স বাইনারি। ব্যালেন্স বাইনারি হচ্ছে যে যার ব্যালেন্স ফ্যাক্টর 0, -1, 1 এই ৩ টা আমরা একটু ডিটেইলস পড়ব পরে। এখন জাস্ট এইটাই করেন যে এদের যে লেভেল আছে, এই লেভেলের যে মাইনাস ফিগার অর্থাৎ রাইট চাইল্ড মাইনাস হইছে লেফট চাইল্ড, এই ২ টার বিয়োগফল সবসময় হবে হচ্ছে 0, -1 এবং 1 এই ৩ টার মধ্যে থাকবে। এটার একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে এবিএল ট্রি। ঠিক আছে? এটা এবিএল ট্রি নিয়ে বিস্তারিত আমাদের আলোচনা আছে, সমস্যা আছে। সেগুলো আমরা পরবর্তীতে দেখব। জাস্ট এখানে মনে রাখেন যে এখানে যে ব্যালেন্স ফ্যাক্টর আছে, সেই ব্যালেন্স ফ্যাক্টর 0, 1, -1 এই ৩ টার মধ্যে থাকতে হবে। ঠিক আছে? এইটা গেল হচ্ছে বাইনারি ট্রির মধ্যে ৪ টা প্রকারভেদ। এখন আসেন যে বাইনারি সার্চ ট্রি। বাইনারি সার্চ ট্রির দিকে বুঝতে হলে আমাদের একটু বাহির এই যে ডান পাশের চিত্রটির দিকে দেখেন। বাইনারি সার্চ ট্রি হচ্ছে এমন একটা ট্রি যার হচ্ছে লেফট এর চেয়ে সবসময় সবসময় রুট বড় হবে। ঠিক আছে? রুট। আবার রুটের চেয়ে হচ্ছে আমার রাইট বড় হবে। ঠিক আছে? এইটা হচ্ছে এটার সূত্র। দ্যাট মিনস হচ্ছে আমরা লেফট যা থাকবে তার চেয়ে অবশ্যই রুট বড় হইতে হবে। তো এরকম যদি আমরা একটু বলি, রাইট। তো এটার চেয়ে এটা বড় হবে। ঠিক আছে? এটা চিত্রতে উল্টা হয়। মানে এরকম হয় আরকি। এরকম হয়। আর এইটা হচ্ছে এরকম হবে। অর্থাৎ এটার চেয়ে এটা বড় হবে, লেফট এর চেয়ে রুট বড় হবে, রুটের চেয়ে রাইট বড় হবে। যেমন ধরেন এখানে এই চিত্র এবং এই চিত্র এইটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি না কেন? কেউ কি ভুলটা বলতে পারবেন যে এইটা এই ভুল আছে? ডান পাশের এইটায়? আছেন আপনারা? শুনতেছেন? কোন নোডের জন্য মূলত এটা ভুল হইছে বলেন তো? আমি এখানে আবার একটু লিখে দিলাম আপনাদের সুবিধার জন্য। বড় করে দেই। দেখতে পাচ্ছেন তো না?
কেউ বলতে পারলেন না এখানে এটার এটার মধ্যে পার্থক্য কি আছে? এটা একটু আমরা তাহলে খেয়াল করি। শুনতে পাচ্ছেন তো আমার কথা আপনারা, না? স্যার 1 আর 2 যেটা সেটার জন্য প্রবলেম হয়েছে। আচ্ছা, 1 আর 2 না। আচ্ছা, আমরা এইটা হবে না, আর এইটা কেন হয়েছে আমি দেখাই। দেখেন, আমি বলছি যে লেফটের চেয়ে রাইট রুট বড় হবে, রুটের চেয়ে রাইট বড় হবে, আমি এটা বলছি, ঠিক আছে? তাহলে এখানে দেখেন, এখানে আমরা একটু একবারে এটা দিয়ে খেয়াল করি। স্যার 8-এ 2 নাম্বার তো ওই রাইটের রুটই নাই কে, তাহলে ওটা তো বড় দেখাই যাইতেছে না, এটার জন্য কি? না, এটা একটা ভুল আছে। আগে আমরা সঠিকটা দেখি। ভুল একটা সংখ্যায় আছে, ঠিক আছে? সেটা আমরা একটু দেখি। আহ, দেখেন, এদিক দেখেন, এখানে আমি বলছি যে লেফট রুটের চেয়ে ছোট হবে। তো এখানে দেখেন 8-এর চেয়ে 3 ছোট আছে, ওকে। আবার 8-এর চেয়ে হচ্ছে 10 বড় আছে। তার মানে আমরা লেফট রুট রাইট এটার ক্ষেত্রে কথা যদি বলি, এটার চেয়ে এটা বড়, আবার এটার চেয়ে এটা বড়, তার মানে এই পর্যন্ত আমার ওকে। এখন নিচের দিকে আসি। আবার আমরা বলছি যে লেফটের চেয়ে রুট বড় হবে, মানে লেফট 1, রুট আছে 3, ওকে। 3-এর চেয়ে আবার 6 বড়, ঠিক আছে, ঠিক আছে। এখন আবার 4 কি আছে দেখেন, 6-এর চেয়ে ছোট আছে। এবং এই 4 আবার এইটার ক্ষেত্রে আমার হচ্ছে কম্পেয়ার করতে হবে যে 4-এর চেয়ে এইটা বড় আছে কিনা, মানে ছোট বা বড় দেখতে হবে আমার। যে 3, কিন্তু 3-এর চেয়ে কিন্তু 4 বড়, তার মানে কি 4 হচ্ছে 3-এর রাইট সাইডে আছে। রাইট সাইডে, কিন্তু এখানে আসার পর দেখলো যে এটা 6-এর চেয়ে আবার ছোট, তার মানে হচ্ছে এটা লেফট সাইডে যাবে, এটা ওকে। এখানে দেখেন 8 ওকে, ঠিক আছে। 3ও ঠিক আছে, ঠিক আছে। 10ও ঠিক থাকবে, 1ও ঠিক আছে, কারণ 1 হচ্ছে 8-এর চেয়েও ছোট, 3-এর চেয়েও ছোট। 6ও ঠিক আছে, কিন্তু 2 এখানে ঠিক নাই। কারণ কি, কোনটার জন্য ঠিক নাই? দেখেন, আমি এই ধরেন এই 2টা এখানে নাই, এটা আমি মুছে দিলাম এখানে। হ্যাঁ, আমি 2 ইনসার্ট করতে হবে। তাহলে আমি 2 প্রথমে এখানে চেক করব, তাহলে কোন সাইডে ঢুকবে? এদিকে হবে, তাই না? এদিকে আসবে তো, দেখতে পাচ্ছেন তো আপনারা? জি স্যার। তারপরে আমার 2 কোন দিকে আসবে? 3-এর কাছে 2 কি ছোট না বড়? ছোট আসবে, ছোট না 3-এর চেয়ে? জি স্যার। ছোট, তার মানে বাম পাশে আসবে। এখন 1-এর চেয়ে বড় না ছোট? বড়। বড়। বড় হলে রাইট সাইডে আসবে, মানে 2টা হওয়া উচিত ছিল আমার এখানে। 2 তো এখানে আসে না, কারণ কি 3-এর চেয়ে 2 হচ্ছে কি ছোট। ছোট হলে তো এটা লেফটে চলে আসবে, 3-এর লেফটে, কিন্তু সেটা হচ্ছে এখানে বসছে। তার মানে এখানে কিন্তু এটা বসে না, ঠিক আছে? এই জন্য মূলত এইটা আমার হচ্ছে বাইনারি ট্রি না। হ্যাঁ, এটা হচ্ছে বাইনারি ট্রি না, মানে বাইনারি সার্চ ট্রি না, ঠিক আছে? এটা হচ্ছে পার্থক্য এই দুইটার মধ্যে। এই জন্য আমরা এইটা ক্রস দিছি, আর এইটা হচ্ছে এটা ক্রস দিছি, আর এইটা হচ্ছে ওকে। বুঝতে পারছেন? তাহলে এই যে সূত্র, আমার এই সূত্র মেনটেন করে আমার হচ্ছে বাইনারি সার্চ ট্রি চলবে। এখন এটা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? এটা একটু বলেন। না বুঝলে আমরা আবার দেখবো, কোনো সমস্যা নাই। স্যার বুঝছি, কিন্তু কথা হচ্ছে এখানে যে আমার 6 যখন রুট, তখন 6 এর থেকে 2 তো ছোট। 6 এর থেকে 2 ছোট, হ্যাঁ। ছোট 6 ছোট। এর থেকে 2 ছোট, কিন্তু আমি তো এইখানেই ভুলটা করছি। এই 2 তো 3-এর ডান পাশে আসবেই না কোনোভাবে। কারণ কি, আমি আমাদের নিয়ম হচ্ছে লেফটের চেয়ে রাইট রুট বড় হবে, ঠিক আছে? তার মানে 2 তো এই 3-এর এই ডান পাশে যাইতেই পারবে না। 2 তো এই পাশে তার চলে, মানে 3 এর পাশে 2 আসতেই পারবে না, তাই হ্যাঁ তো? আসতেই পারবে না, এটা স্তরে চলে আসবে। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আমি বলি, আপনারাই ট্রি গঠন করেন, তাহলেই আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? যেমন ধরেন, আমি আপনাদেরকে একটা সংখ্যা এমনি এমনি লিখলাম। ধরেন কোনো কিছুর একটা রুট হচ্ছে আমি নির্ধারণ করে দিলাম 8 না, এখানে 5, ঠিক আছে? এবং আমার কিছু ইয়া আছে, এখানে এলিমেন্টস আছে, একটা লিখলাম হচ্ছে 10, 12, 6, 2, এটা হচ্ছে 13, আর হচ্ছে 4, ঠিক আছে? আরো একটা দিলাম এখানে, এখানে ধরেন, এখানে দিলাম হচ্ছে 15। এখন আপনারা বলেন, আমি এটা হচ্ছে নির্ধারণ করে দিলাম যে রুট হবে 5। এখন প্রথম সংখ্যা 10, 10 কোন দিকে যাবে বলেন, স্যার আপনারাই রাইট। বাইরে বলেন। যাবে। আমি রাইটে যাবে, তাই না? যেহেতু বড়, কারণ আমাদের সূত্র হইছে লেফট সে রুট বড়, তারপর হচ্ছে রাইট বড়, এটা হচ্ছে আমাদের রাইট। সূত্র। তাহলে আমি এখানে 10 দিতে পারি, ওকে। তারপরে কত আমার 12, তাহলে 12 কই আসবে? 5-এর চেয়ে বড়,
ওকে। এটাও রাইট, তারপর কি 10-এর চেয়ে বড়, রাইট। 10-এরও ডান Right এ। ইয়াতে আসবে 12। ওকে। তারপর আমার কত 6 কই যাবে বলেন? 6 10 এর লেফট, হ্যাঁ 6 5-এর চেয়ে বড় মানে রাইটে আসলো, তাহলে আবার 10-এর চেয়ে ছোট, তার মানে কি এটা এখানে আসবে 6। এরপরে আমার হচ্ছে 2 কই যাবে? লেফট, লেফটে, পাশের left। পাশের লেফটে আসবে। তারপরে হচ্ছে কত 13 কই যাবে? 10-এর এখানে আসলো, 12 আসলো, 12 রাইটে, 12 রাইটে যাবে। তারপর হচ্ছে আমার 4 কই যাবে? 5-এর ছোট মানে এখানে আসলো, কিন্তু 2-এর আবার কি রাইট, বড়, 2 এর রাইট, 2-এর রাইট, এই যে। তারপর হচ্ছে আমার 15 কই যাবে? 5-এর চেয়ে বড়, 10-এর চেয়ে বড়, 13 এর 12-এর চেয়ে right। বড়, 15-এর চেয়ে বড়, মানে এখানে আমি আগেই 14 ছিল এখানে, এখন হচ্ছে 15 হবে, ঠিক আছে। এই হচ্ছে মূলত আমার রুট হবে। তাহলে পরীক্ষা কিভাবে আসবে? পরীক্ষা আপনাদের হচ্ছে এরকম একটা অ্যারে দিয়ে দিবে, ঠিক আছে, বলবে এই অ্যারে থেকে বাইনারি সার্চ ট্রি গঠন করো। তাহলে বাইনারি সার্চ ট্রি যদি গঠন করতে বলে আমরা ইজিলি করতে পারবো এই অনুযায়ী। সেখানে হয়তো রুট আপনাকে নির্ধারণ করে দেবে যে রুট হবে 5। হ্যাঁ, এই 5 রুট অনুযায়ী আপনি হচ্ছে একটা বাইনারি সার্চ ট্রি গঠন করেন। এইভাবে বলছে মূলত পরীক্ষায় আসবে, ঠিক আছে। এরপরে আসেন, এইখানে আমরা যে টপিকস গুলো দেখতেছি এইগুলার প্রত্যেকটার কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মস ভিতরে আছে, বুঝতে পারছেন? এই যে ধরেন এবিএল ট্রির কথা বলি, এবিএল ট্রি নিয়ে আমাদের বিস্তারিত বড় একটা চ্যাপ্টার আছে, এটা নরমালি মাসুদ স্যার পড়ায়। তারপর আমি এখানে একটু এবিএল ট্রি টাচ দিয়ে যাই। এবিএল ট্রি হচ্ছে একটা ব্যালেন্স ট্রি, যেখানে যে মানে যে লেভেল আছে এগুলোকে বলা হয় একটা লেভেল। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3 লেভেল। এই লেভেলগুলার হচ্ছে বাম সাইড এবং ডান সাইড এই দুইটার পার্থক্য সবসময় হবে 0, -1 এবং হচ্ছে 1, এই তিনটার মধ্যে। যদি এই তিনটা না হয় তাহলে রোটেশন করা লাগে। সেই রোটেশন আর হইতে পারে, এল আর হইতে পারে, এল হইতে পারে, ঠিক আছে, আর এল হইতে পারে, মানে রাইট রাইট, লেফট রাইট, লেফট লেফট, রাইট লেফট, এরকম হইতে পারে। তো এইগুলো আমরা বিস্তারিত এখানে দেখতে যাচ্ছি না, কারণ এটা আসলে অনেক বড় একটা ম্যাথ, এটা আরো বড় করে পড়ানো নয়। এখানে দেখেন এইটা এবিএল ট্রি এবং এইটা এবিএল ট্রি না, এর মধ্যে কারণ কি? এখানে দেখেন আমি যদি ইয়ার কথা চিন্তা করি, এইটারই আমি হচ্ছে লেভেল চিন্তা করব। লেভেল যদি চিন্তা করি, এইটার লেভেল কত? 1 লেভেল, 2 লেভেল, ঠিক আছে। তো এইটার আমি বলছি লেফট মাইনাস আর, মানে এল মাইনাস আর, ঠিক আছে। তো বাম পাশে কয়টা লেভেল আছে? একটা লেভেল, দুইটা লেভেল, 2। ডান পাশে কয়টা লেভেল আছে? একটা লেভেল, দুইটা লেভেল, 2। তাহলে কত হইলো? 0। তাহলে আমার এই তিনটার মধ্যে আছে কিনা? 0, -1, 1, এই তিনটার মধ্যে আছে না? আছে তো, তাই না? তার মানে এইটা হচ্ছে আমার ব্যালেন্স। এইটার কথা, এইটার দিকে ধরেন, এইটার আমি হচ্ছে যদি ব্যালেন্স ফ্যাক্টর বের করি, এই রুটের যদি বের করতে চাই, তাহলে কি হবে? এখানে লেফট এল মাইনাস আর, ছোট হয়ে গেল কেন? এল এল মাইনাস আর, এটা আমি লিখে রাখলাম, ঠিক আছে। এখানে লেফট সাইডের কয়টা লেভেল আছে বলেন তো, আপনারাই বলেন। একটা লেভেল আছে, তিনটা। দুইটা, তিনটা আছে। আর এখানে কয়টা আছে দেখেন তো? একটা, দুইটা আছে না? 2। এখানে কত আছে? 1। মানে এইটার ব্যালেন্স ফ্যাক্টর ওকে, এটা ঠিক আছে। এইটা আসেন, এটার কথা ধরেন, এইটার ব্যালেন্স ফ্যাক্টর আমি বের করি, তাহলে এটার ব্যালেন্স ফ্যাক্টর 1, এইটার কথা ধরি। এইটার ক্ষেত্রে আমার হচ্ছে কবে? একটা, দুইটা, একটা, 1 মাইনাস, সরি, 2 মাইনাস 1, এটা 1। তারপর এইটার কথা ধরেন, এটা আছে কটা? 1 মাইনাস হচ্ছে, এখানে কটা আছে? 1 2 মাইনাস হচ্ছে 1, 2 মাইনাস 1, এটার 1, এটা ব্যালেন্স ফ্যাক্টর ওকে আছে। তারপর হচ্ছে এইটার কথা যদি আমরা ধরি, তাহলে এটা ব্যালেন্স ফ্যাক্টর কত? 1, এখানে আছে একটা, ঠিক আছে, একটা মাইনাস হচ্ছে ডান পাশে 0, তার মানে 1। এরপর আমি যদি এইটার কথা ধরি, এটার মধ্যে 0, তাহলে এইটাও কিন্তু নন এবিএল ট্রি হয় নাই, মানে আমাদের হিসাব মতো এটা এবিএল ট্রি হয়েছে, ঠিক আছে। এইটা যদি আমরা এখানে মনে হয় আরো একটা ইয়া আছে, এটা মিস হয়েছে, যেটা এইখানে ধরেন আমি যদি আরো একটা ইয়া দেই, তাহলে কি হয় দেখি। এখানে সবগুলোই তো আমাদের ব্যালেন্স ফ্যাক্টর -1, 1 এবং 2 এর মধ্যে আসছে, ঠিক আছে। আমরা তো প্রত্যেকটা ইয়ার চেক করতে হবে, ঠিক আছে। এখন যদি আমরা ধরি, ধরেন এখানে আরো একটা নোড আছে, আমি ধরলাম। এখন যদি আমরা চিন্তা করি, এটার কথা ধরি, এটার কটা আছে? একটা লেভেল, দুইটা লেভেল, তিনটা লেভেল, চারটা লেভেল আছে, তাই না?
4, আর এই পাশে আছে কটা, একটা লেভেল দুইটা ব্যালেন্স, সাইন -2, তার মানে এখানে হচ্ছে আমার 2 হয়, তার মানে এইটার ব্যালেন্স ফ্যাক্টর এই 0, 1 এবং -1 এই তিনটার মধ্যে নাই, অর্থাৎ দুইটা এখানে বেশি আছে। এখানে এইটাকে আমার হচ্ছে রোটেশন করাইতে হবে। ধরেন এইটা রোটেশন করে এইখানে একটা এরকম রোটেশন হবে, যেখানে এইখানে একটা লেভেল আসবে, এখানে একটা এইটা চলে আসবে, তার জন্য এখানে থাকবে এক লেভেল দুই লেভেল, যেটা ওই এই আগের ইয়েতে চলে আসবে, মানে 3 - 1 যেটা আমরা করছিলাম, 3 - 2 হবে, তখন লেভেলটা হচ্ছে আমার ইয়া হবে। তো এইটা এখন বুঝতে গেলে একটু কমপ্লেক্স হয়ে যাবে আমাদের কাছে জন্য। এখানে মূলত আমাদের এই যে চিত্রটা আছে, এই চিত্রটা এখানে আরো একটা নোড হবে, এখানে হয়তো ওইটা নোডটা পড়ে না, যদি হয় তখন ব্যালেন্স ফ্যাক্টরটা আমার ঠিক থাকে না, কারণ আমাদের দেখা যায় যে এই এই যে রুট নোড, এই 1 নম্বর রুট নোডেরই তখন এই পাশে 4টা লেভেল চলে আসে, ঠিক আছে, আর এই পাশে থাকে 2টা লেভেল, তখন এই 4 - 2 দিলে হচ্ছে আমার 2 চলে আসে, যেটা এই ব্যালেন্স ফ্যাক্টরের মধ্যে থাকে না, যার জন্য এটা নন এবিএল ট্রি। বুঝতে পারছেন? এটা বিস্তারিত আমাদের অন্য লেকচারের মধ্যে আছে, এখানে জাস্ট আমরা সংজ্ঞাটা পড়তেছি যে কোনটা লেভিএল ট্রি আর কোনটা এবিএল ট্রি না, বা এখানে হচ্ছে কোনটা বিএসটি ট্রি কোনটা বিএসটি ট্রি না, সংজ্ঞা টাইপে পড়তেছি। আরো কিছু আছে, যেমন হচ্ছে এই বি ট্রি, বি মাইনাস ট্রি, বি প্লাস ট্রি, এগুলোর সংজ্ঞা দেওয়া আছে, এগুলোর ভিতরে আরো প্রশ্ন এগুলো নিয়ে আলাদাভাবে আছে। হ্যাঁ, তখন আমরা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে, কারণ এখানে আমরা ওইগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে এই লেকচারে অনেক বড় হয়ে যাবে। এখানে আমি ওই যে বলছি যে বিএল ট্রি কি হবে না হবে, এই হচ্ছে বিষয়। বি মাইনাস ট্রি হচ্ছে, এটা হচ্ছে সেলফ ব্যালেন্সের একটা ট্রি। এই বি মাইনাস ট্রি হচ্ছে আমরা এতক্ষণ বি বাইনারি ট্রি পড়ছি, কিন্তু এই বি মাইনাস ট্রি হচ্ছে টার্নারি ট্রি হইতে পারে, মানে 3টা ট্রি থাকতে পারে, ঠিক আছে। টার্নারি ট্রি কিন্তু এগুলো হচ্ছে সেলফ ব্যালেন্সিং ট্রি, মানে এখানে এম সংখ্যক চাইল্ড থাকে। এম সংখ্যক বলতে বোঝাচ্ছে যে হচ্ছে আমার 2 এর অধিক চাইল্ড থাকতে পারে, 3টাও থাকতে পারে, 4, 5, 6 এরকম ভাবে থাকতে পারে, ঠিক আছে। এই আর বি প্লাস ট্রি হচ্ছে বি মাইনাস ট্রির একটা উন্নত ভার্সন, যেখানে ডাটা মূলত লিফ নোডে সেভ থাকে, লিফ নোডের ডাটা প্লাস হচ্ছে নোডের লিঙ্ক, এই দুইটা এরকম ভাবে থাকে যে লিঙ্ক লিস্টের মতো, ঠিক আছে। এইটা হচ্ছে মূলত মেমোরিতে যে ডাটা স্টোর করা হয় সেটার জন্য ব্যবহার করা হয়। এখানে জাস্ট সংজ্ঞা এতটুকুই পড়েন, বাকি এগুলো ডিটেলস পার্থক্যটার তো আরো প্রশ্ন আছে, সেটা আমরা অন্য লেকচারে দেখবো, ঠিক আছে। এখানে প্রথম যে বেসিক আইডিয়া গুলো দেওয়া হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার গুলার, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন যে হিপ এবং ট্রির মধ্যে পার্থক্য। হিপ হচ্ছে ওই যে আমরা সকল জারকি বিজারক এরকম একটা ইয়ে পড়ছিলেন না, সেরকম যে এইখানে হিপ হচ্ছে স্পেশাল কাইন্ডস অফ ট্রি। হ্যাঁ, এই ট্রিটা কখন হিপ বলবো আমরা ট্রিকে, যখন এই ট্রিটা একটি নির্দিষ্ট অর্গানাইজ ওয়েতে থাকবে। যেমন ধরেন আমি একটা ট্রি আপনাদেরকে আঁকায় বললাম 4, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 2, ঠিক আছে। এটা একটা ট্রি, এটা কি একটা ট্রি না? কিন্তু এটা একটা হিপ না। হিপ তখনই হবে যখন এই যে এলিমেন্টস গুলো আছে, এই এলিমেন্টস এর নোডের যে ভ্যালু, যেমন এখানে আছে 8, 2, 4, এইগুলো একটা নির্দিষ্ট শর্টেডে থাকবে, অর্থাৎ ছোট থেকে বড় থাকবে অথবা বড় থেকে ছোট থাকবে, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট থাকবে। হ্যাঁ, এই দুইটা অর্গানাইজ হতে থাকবে, অর্থাৎ এইটাকে যদি আমরা হিপ বানাইতে চাই তাহলে আমাদের এটা এরকম করতে পারি, যেমন এটা এরকম হইতে পারে, এরকম হইতে পারে এটা, ঠিক আছে। যেমন 2, 4, 8, এইটা একটা হিপ হবে। কারণ কি, এনে যে রুট নোডের যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে তার চাইল্ডের থেকে ছোট। আবার এটা এরকম হিপ হইতে পারতো, এটাও হিপ হইতে পারতো। এই যে হিপটা আমরা তৈরি করছিলাম এইটাকে বলা হচ্ছে মিন হিপ, সরি, এটা হচ্ছে মিন হিপ। মিন মানে মিনিমাম, ঠিক আছে। আর এখন যদি আমরা ম্যাক্সিমাম হিপের কথা বলি, ওই 3টা ভ্যালু দিয়েই করব, সেটা হচ্ছে 8, 2, 4, এটাকে বলে আমরা হচ্ছে ম্যাক্স হিপ। বুঝতে পারেন না কে কে একটু বলেন তো, মিন হিপ আর ম্যাক্স হিপ আর ট্রি। স্যার আর একটু বুঝিয়ে দেন। আচ্ছা, আমি এইখানের দিকে খেয়াল করেন, এটা একটা ট্রি, ঠিক আছে, কিন্তু এটাকে আমরা তখনই হিপ বলবো যখন এই ট্রির যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলা একটা নির্দিষ্ট অর্গানাইজে থাকবে। অর্গানাইজ বলতে কি, ছোট থেকে বড় থাকবে অথবা বড় থেকে বড়, অর্থাৎ রুটের যে ভ্যালু থাকবে তার চেয়ে চাইল্ডের ভ্যালু ছোট থাকবে, তখন সেটাকে আমরা বলি মিন হিপ। আবার রুটের ভ্যালু তখন চাইল্ডের চেয়ে হচ্ছে ছোট থাকবে,
তখন এই বড় থাকবে তখন সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাক্সিভ। যেমন এখানের দিকে খেয়াল করেন, এখানে চাইল্ড আছে 2 এবং 4, আর এখানে 8 আছে তার হচ্ছে রুট। তার মানে কি এখানে চাইল্ডের থেকে রুট বড়, তার মানে এটাকে বলা হয় ম্যাক্সিভ। মানে রুট কি ছোট নাকি বড়, এইটার উপর নির্ভর করে মূলত এর নামকরণ করতেছে। রুট যদি বড় হয় মানে ম্যাক্সিভ, রুট যদি ছোট হয় মানে মিন হিপ। ঠিক আছে, তো এইখানে তো আমি একটা দিয়ে দেখাইছি, এখানে তো আরো থাকতে পারতো। যেমন ধরি আমি যদি এটা ম্যাক্সিভ গঠন করতে চাই, তাহলে আমি আমার কি করতে হবে বলেন তো, এই 8-এর চেয়ে বড় কোনো সংখ্যা তার ইয়াতে চাইল্ডে আসতে পারবে না। মানে আমি এখানে আরো যদি ধরেন 2টা নিলাম, এখানে 2 আছে না, এখানে 2 হবে অথবা 1 হবে। এখানে আরো একটা নিলাম 3 হবে। এখানে খেয়াল করে দেখেন এই হিপটার মধ্যে, এখানে দেখেন যে প্রত্যেকটারই তার চাইল্ড এই রুটের চেয়ে তার চাইল্ড গুলা ছোট। যেমন এই 2 এর খাতা ধরেন, 2 এর এখানে কি আছে, 2 আছে বা 1 আছে, মানে 2 এর চেয়ে বড় কিছু নাই এটার চাইল্ডে। আবার এটার কথা ধরেন 4 এর চেয়ে 3 ছোট। হ্যাঁ, তো তার মানে কি 4 এর সমান অথবা 4 এর চেয়ে ছোট এটা হইতে পারবে। হ্যাঁ, এখানে আমি একটা 2ও দিতে পারতাম, এখানে আমি একটা 1ও দিতে পারতাম। এই প্রত্যেকটা জিনিসেই খেয়াল করেন যে তার রুটের চেয়ে চাইল্ড গুলা ছোট আছে। এটার ক্ষেত্রে ধরেন, এটার ক্ষেত্রে ধরেন, এটার ক্ষেত্রে ধরেন, এই দুটার ক্ষেত্রে ধরেন। আবার এই 8 দেখেন সবাই এগুলা সবগুলার চেয়ে বড়। এটাকে বলা হচ্ছে ম্যাক্সিভ। ঠিক আছে, এবার বুঝতে পারছেন না বুঝেন নাই? হ্যাঁ, আবার বুঝতে বলছি। পারছি। আর এইটারই উল্টাটা হবে মিন হিপ। যখন রুট হচ্ছে ছোট হবে তার চাইল্ড গুলো আস্তে আস্তে বড় হবে, এটা হবে হচ্ছে আপনার মিন হিপ। মিনিমাম। হ্যাঁ, এইটা দ্বারা একটা অঙ্ক ম্যাথমেটিক্যাল টার্ম আছে, মিন হিপ থেকে ম্যাক্সিমাম হিপ তৈরি করা যায়, বা এর থেকে মিন হিপ ম্যাক্সিমাম হিপ আজকে ইয়েতেই আছে, আমরা সেটা দেখবো, সমস্যা নেই। এখন আমরা পড়াতে যাচ্ছিলাম যে মিন হিপ এবং ট্রি। আমি বলছিলাম যে ট্রির একটা গঠন হচ্ছে মিন হিপ, অর্থাৎ মিন হিপটা একটা স্পেশাল টাইপ অফ ট্রি, যে ট্রিটা এরকম সাজানো থাকবে, হয় মিনিমাম হিপে থাকবে মানে মিনিমাম আকারে থাকবে বা ম্যাক্সিমাম আকারে থাকবে। এইটা হচ্ছে মেইন পার্থক্য। এই পার্থক্যগুলোই এখানে বলা হয়েছে। ঠিক আছে, ওইটাই বলছে যে মিন হিপ একটা বিশেষ ধরনের ট্রি। তার মানে আমরা এটা বলতে পারি যে সকল হিপই ট্রি, কিন্তু সকল ট্রি হিপ না। কারণ আমি যে বলছিলাম যে 2, 4 আর 1, এইটা কোনো হিপ না, কিন্তু এটা একটা ট্রি। কারণ হিপের যে গঠনতন্ত্র, অর্থাৎ রুট হয় ছোট বড় হবে অথবা বড় ছোট হবে, এই সিস্টেম সেই অনুযায়ী মানে না এখানে। এখানে চাইল্ড ছোট আছে আর চাইল্ড বড় আছে, তার মানে এটা হচ্ছে হিপ না, বাট এটা ট্রি। ঠিক আছে, এখানে এইটাই বলছে যে হিপের ট্রির কোনো প্রকারভেদ নাই, মিন হিপ ম্যাক্সিমাম থাকবে কিন্তু। আর ট্রির ক্ষেত্রে বাইনারি ট্রি, বিএসটি ট্রি, এবিএল ট্রি, বিভিন্ন ধরনের টাইপের ট্রি থাকতে পারে। আর ট্রি সব হিপ সবসময় সাজানো থাকবে, এটা সাজানো থাকবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমি মেইন কথাটা এখানে বলে দিছি, ভিতরে আপনারা এখন যদি বুঝেন তাহলে নিজের মতো লিখতে পারবেন। ঠিক আছে, এখন এইটা করার আগে আমরা একটু আরেকটা জিনিস পড়ে আসি। প্রথমে একটা আমাদের ইয়া ছিল, একটা ইয়া ছিল। ঠিক আছে, এই যে টাইম স্পেস ট্রেড অফ। ঠিক আছে, এটা একটা সূত্রের মতো, যে এটার মেইন কথা হইছে, আপনারা নরমালাইজেশন পড়ছেন? জি স্যার। ডাটাবেস নরমালাইজেশন। ডাটাবেজের নরমালাইজেশন বেসিক কাজটা কি হয় এটা বলতে পারবেন? নরমালাইজেশনের ঘটনাটা কি হয়? যদি আমাদের টেবিলকে ছোট ছোট আকারে ভাগ করে মানে ডাটা রিপিটেশন বন্ধ করা আর কি। রাইট, রাইট, এটা হচ্ছে মূলত ডাটার রিডান্ডেন্সি, যেটাকে বলি আমরা রিডান্ডেন্সি দূর করার জন্য আমরা টেবিলকে ছোট ছোট আকারে ভাগ করে এবং সেগুলোর মধ্যে একটা রিলেশন তৈরি করি, যেটা হচ্ছে রিলেশনাল ডাটাবেজের একটা মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমাদের বর্তমান সফটওয়্যার এই রিলেশনাল ডাটাবেস ছাড়া চিন্তা করতে পারে না, মানে এই কনসেপ্ট ছাড়া। তো এইটা অনেকটা সেরকম, মানে এটা হচ্ছে আপনার একটা লার্জ স্কেলের ধরেন টেবিল আছে, আমি সেটা ধরলাম আমাদের যে ন্যাশনাল যে এনআইডি কার্ডের যে পোর্টাল সেটার কথাই ধরি, যে এইটা যদি একটা মাত্র টেবিলে থাকতো তাহলে আসলে বিষয়টা কি হইতো, এই একই টেবিলে একজন মানুষের এনআইডি নাম্বার, তার বাবার নাম, মার নাম, তারপর মোবাইল নাম্বার, তার অ্যাড্রেস, মানে একেবারে যাবতীয় তার একটা ন্যাশনাল পোর্টালে যত ইনফরমেশন থাকে সবই যদি একটা টেবিলে থাকতো, তাহলে আপনি চিন্তা করেন সেই টেবিলটায় অবশ্যই একটা টেবিলের যে স্পেস হবে, কিন্তু সেই টেবিলটাকে যদি আমি 10টা টেবিলে ভাঙ্গি তাহলে স্পেস কিছুটা হইলেও বেশি লাগবে, তাই না? কিন্তু স্পেস বেশি লাগলেও আমার ডাটা খুঁজে পেতে সহজ হবে। কিভাবে সহজ হবে? আমি এনআইডি কার্ডের অথবা এখানে এনআইডি নাম্বার বলছে, বা অন্য যে কোনো একটা প্রাইমারি কি বা এরকম একটা নাম্বার নিতে পারতাম, যে নাম্বার নিয়ে অন্য টেবিলের সাথে আমি লিঙ্কিং করে প্রাইমারি কির মাধ্যমে আমি সার্চ করে সহজে বের করতে পারতাম। কিন্তু আমার এখানে কি করা লাগছে,
আমার একটু মেমোরি স্পেস বেশি লাগছে, যেহেতু একটা টেবিলকে ভেঙে আমি অনেকগুলো টেবিলে করছি। এই যে কনসেপ্টটা বা এই যে সূত্রটা সেটা এরকম, যেখানে বলছে যে আপনি ডাটার স্পেস বাড়াই দিয়ে খুব দ্রুত সেই কোন একটা ডাটা সেট থেকে সেই ডাটাকে আপনি অ্যাক্সেস করতে পারেন। ঠিক আছে, এটা এখানে বলছে। এখানে আমি এক্সাম্পল দিছি এনআইডি নাম্বারের এক্সাম্পলটা, যেখানে দেখেন যে আমি দুইটা ভাগে ভাগ করছি কি এখানে ওখানে তো প্রাইমারি কি কনসেপ্ট ছিল, আর এখানে প্রাইমারি কি না, এখানে হচ্ছে পয়েন্টার দ্বারা। ধরেন এই আমি নামের আগে একটা পয়েন্টার অ্যাসাইন করে দিলাম, যে এরকম অ্যাসাইন করে দিলাম। এই পয়েন্টার আবার অন্য একটা টেবিলের নির্দিষ্ট একটা রোকে নির্দেশ করবে। যেমন 2 নাম্বার যে পয়েন্টার যার থাকবে আলী নামের, তার হচ্ছে এই যে এই রোটাকে সে নির্দেশ করবে। অর্থাৎ আমি যখন আলীর ইয়াটা বের করতে যাব, তখন ইনফরমেশন বের করতে যাব, আমার এই টেবিলে আমি সার্চ করব। ঠিক আছে, প্রাথমিক অবস্থায় আমি এই টেবিলে সার্চ করবো, কারণ এই টেবিলতে হাজার হাজার লক্ষ লক্ষ ডাটা থাকতে পারে। সে এই টেবিল থেকে কি করবে, যে তার যে মাস্টার যে টেবিলটা থাকবে, মানে ডিটেলস যে টেবিলটা থাকবে, এটা আমি যদি মাস্টার টেবিলের কথা বলি, আর এটা ডিটেলস টেবিলের কথা ধরলাম। যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন বা সফটওয়্যার নিয়ে কাজ করছেন, তারা হয়তো রিলেট করতে পারছেন যে মাস্টার ডিটেলস টেবিলস আমরা কারে বলি। সেই ডিটেলস টেবিল থেকে সে হচ্ছে ইনফরমেশনটা কালেক্ট করে নিয়ে আসতে পারে। এখানে ধরেন আরো থাকতে পারতো, এখানে আরো ইনফরমেশন, তার অ্যাড্রেস হাবি জাবি আরো ইনফরমেশন থাকতে পারতো। তো এইটা কি করছে, দ্রুত হচ্ছে ডাটাকে সে অ্যাক্সেস করতে পারে এই পদ্ধতি থেকে। এইটা হচ্ছে মেইন কনসেপ্ট। এখানে আমি সুন্দর একটা বাংলা একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছি ছোট করে। এটা লেস ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে, যেহেতু আমাদের ইয়াতে আছে, মানে সিলেবাসে আছে, সেজন্য আমি এটা দিছি। ঠিক আছে, এটা নর্মালি আমাদের ডাটা স্ট্রাকচার মাস্টার্সে পড়াইছিল, কিন্তু আমাদের এই নিবন্ধন পরীক্ষার জন্য এটা আসলে লেস ইম্পর্টেন্ট, দরকার নেই খুব একটা। ঠিক আছে, এই জন্য এটা রেখে দিয়েছিলাম। কনসেপ্ট আপনাদেরকে বললাম, এটা মাথায় রাখলে আপনারা যে কোনো এক্সাম্পল দিয়েই এটা পারবেন আশা করি। ঠিক আছে, এখন আমাদের আসেন আবার ট্রেড অফ বাংলাটা কি বোঝা হচ্ছে স্যার? ট্রেড অফ মনে হয় কোন একটা বিজ্ঞানী ইয়ার নাম, বুঝছেন, কোন একটা ইয়া নাম, মানে যে এটা আবিষ্কার করছে তার নাম। টাইম স্পেসটা ইজ দ্য মেইন ফ্যাক্ট। এখানে টাইম এম স্পেস স্পেস এখানে বলছে যে আপনি কোনো কিছুর স্পেস বাড়াই দিয়ে কোনো একটা ডাটা সেটের স্পেসকে একটু বর্ধিত করে, মানে এটাকে ভেঙে ভেঙে কয়েকটা অংশে ভাগ করে এটা দ্রুত আপনি টাইমটাকে কমাই নিয়ে আসতে পারেন, মানে দ্রুত অ্যাক্সেস করতে পারেন। বা এটার ভাইস ভার্সা, উল্টাটাও হতে পারে, যে আপনি কোনো কিছুর হচ্ছে টাইম যখন আপনি বেশি চাবেন, হ্যাঁ, তখন আপনি মানে টাইম আপনার বেশি অ্যাভেলেবেল আছে কোনো কিছু অ্যাক্সেস, তখন আপনি ভাগ করার দরকার নেই, একটা টেবিল থেকে আপনি ডাটা নিতে পারেন, কিন্তু আপনার সময় বেশি লাগবে সার্চ করে বের করতে। এটাই বলছে, বুঝছেন, হয়তো মেন স্পেস কনসেপ্ট। বাড়লে টাইম কমবে, টাইম বাড়লে হ্যাঁ, স্পেস কমবে। স্পেস কমবে, মানে এটাকে আমরা ওই যে বলি যে ইনভার্সলি প্রপোর্শনাল, যেটাকে বলি আমরা ইনভার্সলি প্রপোর্শনাল 1/, এরকম যদি হয়, ধরেন আমি এখানে টির কথা বললাম, এখানে স্পেসে এসি দিলাম ধরেন, ঠিক আছে, টাইম ইকুয়াল 1/p। এই যে সূত্র আছে আমরা ইনভার্সলি প্রপোর্শনাল যেটা পড়তাম ম্যাথমেটিক্যালি, সেরকম কিছু, বুঝছেন। আচ্ছা, এখন আসেন আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম, ঠিক আছে, হিপের, যে আমি দুইটা হিপের কথা বলছিলাম, ম্যাক্স হিপ এবং হচ্ছে মিন হিপ। তো হিপ নরমালি দুই প্রকার, আমরা অলরেডি বলেই আসছি যে মিন হিপ আর ম্যাক্স হিপ। পরীক্ষা এখন কিভাবে আসবে, পরীক্ষা এখানে দুই ভাবে আপনার আসতে পারে। প্রথম যেটা আসতে পারে, যে আপনাকে হচ্ছে একটা এরকম একটা অ্যারে দিয়ে দিল, ঠিক আছে, এই অ্যারেতে ধরেন যে কিছু এলিমেন্টস থাকবে, হ্যাঁ, 10, 20, 30, 40, 50, 60, 70 ধরলাম, আমি একটা অ্যারে দিয়ে দিলাম। ঠিক আছে, এই অ্যারে থেকে আপনার একটা মিন হিপ অথবা ম্যাক্স হিপ তৈরি করতে বলতে পারে। এই এক ধরনের প্রশ্ন থাকবে। ঠিক আছে, দুই ধরনের প্রশ্ন, দুই টাইপের প্রশ্ন কি, এই যে এরকম একটা হচ্ছে আপনাকে হিপ দিয়ে দিল, এই হিপটা কি হিপ আছে বলেন তো কেউ একজন, এই হিপটা কি হিপ আছে বলেন তো। ম্যাক্সিভ ম্যাক্স হিপ আছে, কারণ আমরা Max. দেখি যে প্রত্যেকটা রুটই হচ্ছে তার চাইল্ড থেকে বড়। হ্যাঁ, এই যে এটা এই দুইটা থেকে হচ্ছে, এটা যদি আমরা এরকম ভাবে ধরি, মানে এটা হচ্ছে যে গ্রেটার দ্যান চিহ্ন, জাস্ট একটু বোঝানোর জন্য লিখলাম। তো এটা হচ্ছে ম্যাক্স হিপ আছে, এটা থেকে আমাদের একটা মিন হিপ তৈরি করতে বলতে পারে। ঠিক আছে, এইভাবে মানে দুইটা প্রশ্ন দুইভাবে আসতে পারে। তো আমরা এইভাবে দেখাইছি বা এটা দেখাই। এটা থেকে আবার হচ্ছে আমার এইটা থেকে আমি চাইলেই যে কোনো এরকম একটা অ্যারে চাইলেই তৈরি করতে পারি। এখানে অ্যারেটা কি হবে, যে মানে এই যে আমি এখানে যদি ধরি এটা, এরপর থেকে এইভাবে হচ্ছে অ্যারে তৈরি করতে পারি। আবার এই অ্যারে থেকে এরকম একটা তৈরি করা সম্ভব। তা আমরা যেটা এক্সাম্পল আছে সেটা একটু প্রথমে দেখি, তারপরে প্রয়োজনে আমরা একটা প্র্যাকটিসের জন্য একটা করবো, ঠিক আছে, বোঝার জন্য। এখানে দেওয়া আছে 20, 9, 10, 5, 6, এটা একটা দেওয়া আছে। তো প্রথমে আমার হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট দিয়ে শুরু করতে হবে। তো মিন হিপের জন্য এখানে একটা সূত্র আছে আবার, ঠিক আছে, সূত্র হচ্ছে যে কোনো কিছুর
ইয়া হবে, রুট হবে n/2, যে কোনো একটা নোডের রুট হবে n/2। এই সূত্র মেনটেন করা অলওয়েজ চলবে, ঠিক আছে। এটা এই n বলতে বোঝাচ্ছে তার যে অ্যারে লোকেশন, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, তো আমি যদি বলি যে এই যে 6 নাম্বার এখানে কত 40, এখানে 50 আছে, ঠিক আছে। এই 50-এর রুট নোড কোনটা হবে সেটা যদি আমি নির্ধারণ করতে চাই তাহলে কত হবে, 5/2। 5 কেন? এটার যে অ্যারে পজিশন 5, এইটা সবসময় হয় হচ্ছে আপনার মিনিমাম যেটা, সেটা দেন 5 রে ভাগ করলে কত হবে, 2.5 হবে না? তো 5 নিলাম না, আমি 2 নিলাম। তো 2 নাম্বার লোকেশনে যে এলিমেন্টসটা থাকবে সেটা হবে এই যে 50-এর, এই 50-এর রুট। তাহলে 2 নাম্বার লোকেশনে কত আছে, 20। তাহলে এই বিষয়টা এরকম হবে, যদি আমরা কোনো এই আমরা মিন হিপ করতে যাই তাহলে এটা এরকম একটা হবে, ঠিক আছে, এরকম হবে। এইটা আমি সূত্র দিয়ে বললাম, প্র্যাকটিক্যালি আপনি ইয়া করে মিলাই দেখবেন, যদি এরকম হয় তাহলে আপনার হচ্ছে আনসার হয়েছে, যদি এরকম না হয় তাহলে আনসার হয় নাই। এইটা বুঝতে পারেন নাই কে কে একটু বলেন তো। বুঝি নাই এই যে স্যার। n/2 বুঝেন নাই? আচ্ছা আবার বলতেছি। এখানে এইটা একটা অ্যারে দেওয়া আছে, ঠিক আছে। এই অ্যারের এলিমেন্ট আছে কয়টা, ধরেন 7টা এলিমেন্ট আছে। a of 7 এইটা যদি দেওয়া থাকে, এইটা ইকুয়ালস টু এই যে এইটা দেওয়া আছে, হ্যাঁ। এখানে যে কোনো একটা রুটের, মানে যে কোনো একটা নোডের রুট নোড হবে ওই যে অ্যারে সেটের n/2 এই সূত্র অনুযায়ী। এনটা কি, এখানে এন হইছে তার অ্যারের যে পজিশন সেটা। যেমন আমি এখানে এক্সাম্পল হিসেবে নিয়েছিলাম যে এই যে 50 আছে, 50, এই 50-এর রুট কত হবে এটা আমি যদি ফাইন্ড আউট করতে চাই, বের করতে চাই, তাহলে আমার এই সূত্র অনুযায়ী করতে হবে। তাহলে 50-এর কত নাম্বার লোকেশনে 50 আছে, যে আপু বুঝেন তিনি বলেন 5 নাম্বার। তাহলে এন এর মান কত, এখানে 5। আর আমার এই সূত্রের মধ্যে 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে কত আসে, 2.5 আসে না? কিন্তু এখানে হচ্ছে ফ্লোর ভ্যালুটা নিতে হবে, ঠিক আছে। ফ্লোর ভ্যালু বলতে বোঝাচ্ছে যে আমার 2.5 হলে মানে এই যে আমার দশমিকের আগের ভ্যালুটা, রেডিক্স পয়েন্টের আগের ভ্যালুটা নিতে হবে। তাই রেডিক্স পয়েন্টের আগের ভ্যালু কত, 2। তার মানে 2 নাম্বার লোকেশনের যে ভ্যালুটা আছে সেটা হবে এই 50-এর রুট। তো 2 নাম্বার ভ্যালু কত আছে, 20 আছে। তাহলে এই 50-এর রুট হবে কত, 20। এইভাবে আপনি যদি হিসেব করে দেখান, যেমন 40-এর রুট হবে কত এই সূত্র অনুযায়ী, আমরা একটু বলি, বলেন তো 40-এর রুট হবে কত, কেউ একজন বলেন তো। 40-এর রুট, 40-এর 4/2 4/2 সমান সমান কত, 2। তাহলে 20 হবে। হ্যাঁ 20 হবে। তাহলে এই 40টা কোথায় আসবে, এই এখানে আসবে। আপনি এখন ইয়া করে দেখবেন যে প্রত্যেকটা এইভাবে মিলে গেছে, মিলে যাবে, এটা মিলে যেতে বাধ্য, ঠিক তার আছে। মানে n/2 যেটা, সেটা আসলে এক্সাক্ট ভ্যালুটা নির্দেশ করতেছে না, ওইটা আবার আরেকটা অ্যারে পজিশন দেখাচ্ছে, ওই পজিশনের যে হ্যাঁ ভ্যালুটা সেটা হবে। হ্যাঁ, এনটা হচ্ছে এখানে অ্যারে পজিশন, নট ভ্যালু, অ্যারে পজিশন। যে কোনো একটা ভ্যালুর তার রুট হবে ওইটার অ্যারে পজিশনের অর্ধেক, ওইটার অ্যারে পজিশনের অর্ধেক, এটাই বলছে, ঠিক আছে। এইখানে আপনি মিলাই দেখেন প্রত্যেকটা ওইটার অনুযায়ী অ্যারে বলবে। পজিশনের অর্ধেক ঠিক আছে, আবার অর্ধেক যে মানটা আসতেছে সেটা আবার আরেকটা পজিশন নির্দেশ করতেছে, সেই পজিশনের ভ্যালুটা হবে। হ্যাঁ, ওই ওই পজিশনের ভ্যালুটা হবে এক্স্যাক্টলি, তো ভ্যালু, কারণ আমরা তো ইয়াতে আমাদের যে ট্রিতে তো আর এই অ্যারে পজিশনের কোনো দাম নাই, অ্যারে পজিশনের যে ভ্যালু সেটার দাম, এবং অ্যারে পজিশনের ভ্যালু দিয়েই মূলত আমরা হচ্ছে এখানে নির্ধারণ করতেছি যে এটা ম্যাক্সিম না মিন হিপ। তো আপনার যদি এরকম শর্টেড একটা এলিমেন্ট সেট দেওয়া থাকে অ্যারে অনুযায়ী, এবং সেটার যদি আপনি রুট নির্ধারণ করতে চান, আপনি এই সূত্র অনুযায়ী আপনি বের করে ফেলতে পারবেন কোনটা রুট হবে, ঠিক আছে। এই প্রত্যেকটা মিলবে। এখন আসেন যে এই সূত্রর কথা আমি আপাতত ভুলে গেলাম, ঠিক আছে, এইটা দ্বারা আমি একটু করি। আমি পরে সূত্র দিয়ে মিলাই দেখবো যে আমার ঠিক আছে কিনা, মানে ইয়া অনুযায়ী, সূত্র অনুযায়ী ঠিক আছে কিনা, সেটা মিলাই দেখার জন্য আমি হয়তো চেষ্টা করব। তো এখন দেখেন, আমরা যদি প্রথমে দেখি যে এখানে বাংলায় কিছু লেখা আছে, এগুলো চাইলে আপনারা পড়তে পারেন, ঠিক আছে। ওই যে আমি যে সূত্রের কথা বলছিলাম, a/i/2, ঠিক আছে, n/2, এখানে a(i) দেওয়া আছে, বা আমি n লিখছি, আপনারা যা যা বুঝেন যেভাবে লিখেন, ঠিক আছে। তো এখানে ওই যে অ্যারে পজিশনে আমি একটু ইয়া করাই নিছি, ঠিক আছে। এটা যদিও শর্টেড অবস্থায় আছে, তো ওইটাও আপনি মিলাই দেখলে এরকমই হবে। তো প্রথমে আমার হচ্ছে হচ্ছে এই যে এখানে একটা মিন হিপ দেওয়া আছে, এই মিন হিপ থেকে আমার ম্যাক্স হিপ তৈরি করতে হবে। তো প্রথমে আমার এলিমেন্টস আছে 3। এটা যদি এরকম দেওয়া হোক বা এরকম দেওয়া হোক, যেটা দেওয়া হোক, আমি এখান থেকে শুরু করব 3। এরপরে আমার আছে 5, 3 আছে, ঠিক আছে। এটাই আমরা একটু দেখি এখানে। তো এখন আমার
যদি আমি ম্যাক্সিভ করতে যাই, ম্যাক্সিভের সূত্র অনুযায়ী আমার কি, ম্যাক্সিভে অলওয়েজ রুটটা আমার ইয়া হতে হবে। তো আমার এই 3 কোথায় যায়? নরমালি এখানে যায়, তাই না? এখন দেখেন এটা কি ম্যাক্সিভের সূত্র অনুযায়ী ঠিক আছে? নাই তো, আমরা ম্যাক্সিভ করব। তার মানে এটা কি হবে? এটা হচ্ছে রোটেশন হবে। 5 উপরে যাবে, 3 নিচে চলে আসবে। হ্যাঁ, তাহলে এটা আমার পরবর্তী ইয়ে যাবে 5 উপরে যাবে, আমার হচ্ছে 3 নিচে আসবে। হ্যাঁ, এটা করলাম। এর পরের লোকেশন কত? আমার 9। তাহলে আমার 9 আমি হচ্ছে এখানে দিলাম। এখন দেখেন এই 9 তো 5-এর চেয়ে কি ছোট, তার মানে আবার এখানে রোটেশন হবে, ঠিক আছে? এখানে রোটেশন হয়, তো এখানে রোটেশন হয়ে কি আসবে? এখানে আমি এখানেই লিখি 9 এরকম হবে, আর এখানে 3 হবে, এখানে 5 হবে, এই 5 হবে, ঠিক আছে? এটা আসলো। এরপরে আমার হচ্ছে 6। 6 কোথায় হওয়ার কথা? আচ্ছা, ছয় এখন ধরেন এখানে কিন্তু এইটা 1। আপনারা বলতে পারেন যে আমি এই 3 এর পরে 5 এই বাম পাশে বসাইলাম কেন? আমি ডান পাশে বসাইতে পারতাম না? আমি যদি 3 এরকম বসাইতে পারতাম কিনা বলেন? পারতাম কিনা? হ্যাঁ স্যার। কিন্তু এইটা এখানে বসাইছি কিনা এই প্রশ্নটা আপনারা করলেন না। এর তো অবশ্যই ব্যাখ্যা আছে, তাই না? ব্যাখ্যাটা কি? এইটা 1 নাম্বার পজিশন এর 2, এইটা 3, এইটা 4, এইটা 5, এটা 6, এইটা 7, এইটা হচ্ছে, এগুলো হচ্ছে এরে পজিশন। বুঝতে পারছেন? এগুলো কি হ্যাঁ পজিশন অনুযায়ী হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, পজিশন অনুযায়ী বসাইতে হবে আপনার। যদি ফাঁকা যেভাবে পজিশন অনুযায়ী আছে সেই অনুযায়ী বসাইতে হবে, বুঝছেন? এরপরে আপনার হচ্ছে ইন্টারচেঞ্জ বা ইয়ে, যদি আপনার রোটেশন হয় সেটা হলো, অসুবিধা নেই। তাহলে আমার এইটা গেল, এটাও গেল, 9 নাম্বারও গেল। তাহলে আমার এখন আসবে 6 নাম্বার। তাহলে আমি 6 নাম্বার আমার কোথায় বসবে? 6 নাম্বার পজিশন কোথায় আমি বলেন তো? তাহলে 6 নাম্বার কোথায় বসবে? আমি কি এই ডানে যাব নাকি বামে যাব? এখন তো স্যার 4 নাম্বার দুয়ে বসবো না স্যার, ওই দুয়ে। বুঝি নাই। 2 তো অলরেডি আমরা 1 2 3 অলরেডি বসে আছে, 1 2 3, 1 2 3। এখন আমার 4 নাম্বার পজিশন বসাইতে হবে, ঠিক আছে? এখানে বসাইতে হবে। এই 6 এখানে আসলো। 6 এখানে বসানোর পরে আমি দেখলাম যে এই 3 আমার কি তার মানে কি এখানে রোটেশন হবে। তাহলে রোটেশন যদি হয় তাহলে আমার এখানে আসবে কত? 9, ঠিক আছে। 5, ঠিক আছে। এখানে 6 আসলো, এখানে আমার 3 আসলো। নিচে 3 ওকে, আসবে। এরপরে তাহলে আমার 8। 8 কই যাবে বলেন, আপনারাই আর বলেন। তো 5 নাম্বার পজিশনে যাবে। এইখানে যাওয়ার কথা 8, নিচে, হ্যাঁ কিন্তু এখানে আমার 8 তো রোটেশন হবে, তাই না? হ্যাঁ। রোটেশন হবে, তার রোটেশন হইলে আমি এখানেই একটু মুইসা দিয়ে এখানেই লিখি, যেহেতু ওর সময় জায়গা কম আছে, ঠিক আছে? এখানে আমি সরাসরি 8 লিখে দিলাম। বাট স্টেপের ক্ষেত্রে আপনাদের তো এইগুলা প্রত্যেকটা লিখতেই হবে। ওকে, এটা 6 হলো। তো তারপরে আমার 20 হইলে আমি যদি 20 বসাবো হচ্ছে এখানে 20 বসে, তাই না? এই অনুযায়ী তো 20 আমার রোটেশন হবে, কারণ 20 এটার চেয়ে ছোট আর এটা হচ্ছে বড়। তো এখানে আমার যদি 20 হয়, এখানে 5 হয়, তারপর দেখেন এইটা আবার এটার চেয়ে বড় হয়ে যায়, তার মানে এইটা আবার এখানে রোটেশন হবে। হ্যাঁ, এইটা এখানে রোটেশন হবে, তার মানে আলটিমেটলি আমার 20 উপরে চলে আসতেছে। বাম পাশে থাকে আমার 8, তার এই পাশে থাকে হচ্ছে 3, তার এই পাশে থাকে কত? 6, তারপর এই পাশে থাকে আমার হচ্ছে কত? এখানে থাকে মনে হয় 9, হ্যাঁ, আর এই পাশে আছে 5। এভাবে থাকবে। এরপরে আমি 10 নাম্বার শেষে এখানে বসাবো, এই জায়গায় 10 হবে। তো কিন্তু এই 10টা এখানে হবে না, এটা এই নিচে 9 চলে আসবে, এইখানে 10 হবে, আর এখানে হচ্ছে 9 হবে। এই হচ্ছে মূলত আমাদের এইভাবে লাস্ট ফাইনাল যে ইয়াটা হবে, ঠিক আছে? তো আমার এখন পরীক্ষায় কি চাইছে সেটা আমার দেখতে হবে। হ্যাঁ, এখানে মিন হিপ থেকে ম্যাক্স হিপ, অথবা হিপ মানে হিপ অনুযায়ী হইতে পারে, অথবা মিন হিপ থেকে ম্যাক্স হিপ, ম্যাক্স হিপ থেকে মিন হিপ, যেভাবে আমরা হচ্ছে দেয় সেই অনুযায়ী দেওয়া থাকতে পারে, ঠিক আছে? স্যার এভাবে এর প্রত্যেকটা কি ভেঙে ভেঙে করতে হবে? হ্যাঁ, প্রত্যেকটা ইয়াই দেখাইতে হবে, স্টেপ দেখাবেন। এখন মার্ক তো আপনার ধরেন 5 থাকবে, আপনি এক লাইনে তো হ্যাঁ। লিখতে পারবেন না মুছা মুছা, ঠিক আছে? এখানে আপনি মুছে লিখতে পারবেন, কিন্তু আপনি এখানে তো স্টেপ বেশি নাই তো। হ্যাঁ, এই হ্যাঁ। এরকম হবে, স্টেপ বুঝছেন? কয়টা হবে, এর কি কোনো লিমিটেশন আছে? না, স্টেপ তো সেই কয়টাই হবে যে কয়টা আপনার এলিমেন্ট, সেই কয়টা হবে। যেমন এখানে এলিমেন্ট ছিল হচ্ছে 1 2 3 4 5 6 7টা স্টেপ হবে, ঠিক আছে? এখানে আরো বড়ও থাকতে পারে, এই হচ্ছে বিষয়। এখন আমরা যে এটা করলাম, আপনি এইটা দিয়া ওই যে n/2 সূত্র মিলাই দেখেন তো এটা মিলছে কিনা আমাদের। দেখেন মিলছে কিনা, প্রত্যেকটাই মিলবে, এটাই আপনি একটু দেখেন, ঠিক আছে? কোনটার সূত্র কি হবে, এক রুট বাদে বাকিগুলাটা অবশ্যই মিলে যাবে, ঠিক আছে?
বাকিগুলোটা অবশ্যই মিলে যাবে, আপনি ইয়া করে দেখেন, ঠিক আছে। এবং এইটা কিন্তু অবশ্যই শর্টেড থাকা লাগবে, অর্থাৎ আপনার হয় ছোট থেকে বড়, নাহলে বড়, এটা তো নর্মালি শর্টেডই থাকবে, কারণ হিপ কখনো হচ্ছে আনশর্টেড, মানে ট্রি থেকে তো আর আপনি এরকম ম্যাক্সিভ মিন হিপ করতে পারবেন না, কারণ ট্রি তো আনশর্টেডও থাকতে পারে, এই হচ্ছে বিষয়। তা আমাদের এখন এইটা থেকেও আপনাদের মিনিমাম হিপ আসতে পারে, মানে এইটা দেওয়া আছে, মিনিমাম হিপ তৈরি করতে হবে। এখানে প্রশ্নে মূলত বলা আছে ম্যাক্স হিপ থেকে মিন হিপ কনভার্ট করো, কিন্তু আমরা এক্সাম্পলে আছে মিন হিপ থেকে ম্যাক্স হিপ করা, মানে এখানে ভাইস ভার্সা, যেটাই থাকুক তারা অল্টারনেটিভটা পরীক্ষায় করতে বলতে পারে, ঠিক আছে। শর্টেজে থাকবে এটা ভাইয়া তো। ওইখানে 6 তো মিলে না ভাইয়া। হ্যাঁ, আর ওই যে 6 এর যে বলছিলেন যে পজিশন n/2, হুম, এখানে এরেতে আপনার 4 নম্বর পজিশনে যদি 6 থাকে সেটার রুট হয় 2 নম্বর পজিশনে 5, কিন্তু আমাদের ট্রিতে তো 6 এর রুট হচ্ছে 8। ট্রিতে কোনটার কথা বলেন আমি বুঝতে পারিনি, আবার বলেন। আচ্ছা আমি আগে দেখি এইটার বসানো ঠিক আছে কিনা। 5, তারপর 9, তারপরে 6, তারপরে 8, তারপরে 20, তারপরে 10। হ্যাঁ, এখন বলেন। এখন কি বললেন বলেন। তার বইতে একটু ভুল আছে তো সেই কারণে জিজ্ঞেস করছিলাম আর কি। বইতে আপনার ম্যাক্সিম অনুযায়ী 6 এর পজিশন হচ্ছে 4। হ্যাঁ, এখন এটাকে যদি n/2 করি তাহলে হয় 2 নম্বর পজিশন ভ্যালু হচ্ছে 5। না এইটার ক্ষেত্রে আপনি একটু দেখেন, এইটার মিলান, এই যে সূত্র আমরা তো যেটা করছি সেটা তো ম্যাক্সিভ করছি, আমি তো সেই আরে দিয়ে এটা মিলাতে পারবো না। এইটা আমি আপনার ইয়েটা বুঝিনি। 6 এর হওয়ার কথা কত? 5। 6 এর জি 5 আছে কিনা আমরা দেখি। 6 এর কত আছে? 4। 4 রে আমরা 2 দিয়ে ভাগ করি, কত আসে? 2। তো 2 নম্বর লোকেশনে কত আছে? 5। 5ই তো আছে। 5, কিন্তু স্যার এখানে প্রশ্নে যেটা আছে বইতে, সেখানে হুম। যে সর্টিং ট্রিটা আছে সেখানে এই 5 রুটটা নাই স্যার। আপনি কি নতুন এই যে এক্সাম্পল দেখে বলতেছেন নাকি অন্য এক্সাম্পল দেখে বলতেছেন, একটু শিওর হননি তো। ঠিক আছে, তো আপনার বইতে স্যার আছে স্যার, বইতে। এটা তো আমি তো বই থেকেই পড়াচ্ছি। আচ্ছা, আপনার কনফিউশন থাকলে ওই ইয়ার ছবি দিয়েন, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো। কিন্তু এইটা অনুযায়ী তো ঠিক আছে এখানে, ঠিক আছে। আর এটা যদি আমরা ম্যাক্সিভ করি এবং আমরা যেটা পাইলাম, ধরেন এই যে এইটা পাইলাম না, এইটা আমরা পাইলাম, ঠিক আছে, এইটাকে আপনি সাজান, হচ্ছে বড় থেকে ইয়া অনুযায়ী সাজান, দেখেন 20 এরকম ইয়া অনুযায়ী স্যার সাজান। উনি বলতে চাচ্ছিল এখানে আমাদের ফাইনাল যে রেজাল্ট আসছে 20 এর লেফট সাইডে, হ্যাঁ 8, এটার দুইটা মানে ইয়ে আসছে, লিফ আসছে 3 আর 6। এখন আমাদের যে প্রথমে যে অ্যারেটা দেওয়া ছিল 4 নম্বর পজিশনে ভ্যালু ছিল 6, এখন 4 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে গিয়ে আপনার 2 আসে, আর 2 এর পজিশনে কিন্তু হচ্ছে গিয়ে দেখেন ওখানে 5 আছে। তাহলে তাহলে 8 আর 5 এই দুটো একসাথে থাকতো না, মানে 8টা যদি রুট হয় তাহলে 5 একটা লেফট ইয়ে আসতো, মানে চাইল্ড নোড আমি আসতো, কিন্তু এটা তো আসেনি, ওইটা উনি বলতেছে। আমি আসলে বুঝিনি আপনার কথা। আমার কথা হচ্ছে যে এইটাও এইটা এবং এইটার দেখেন ঠিক আছে কিনা। আবার আমি যদি এই যে এইটা ভেরিফাই করব, ধরেন এখান থেকে আমি একটা আগে এইটার হিপ পজিশন আমি পাই গেছি না, এখন যদি আমি এটা বসাই, যেমন ধরেন 8, এটা হচ্ছে 10, তারপর 3, 6, হ্যাঁ, তারপর 5, 9, এই এখন আপনি বসাই দেখেন যে এটা অনুযায়ী n/2 আকারে বসছে কিনা, বা a of i যেটাই বলেন আর কি, a of i = 2। বুঝতে পারছেন? এইটা অনুযায়ী এই অনুযায়ী বলবে আর কি। স্যার ওনারা যেটা চেক করছে, আমি যেটা বুঝতে পারলাম, ওনারা চেক করছে মূল যেটা ছিল ওইটা থেকে চেক হ্যাঁ, করতে মূল গেছে। যেটা ছিল সেটাই। ওইটা থেকে মূল কোনটা? মূল কোনটা? যেটা। মূল ছিল মূল যে এটা। কোনটা? জি স্যার, এটা ছিল, মানে হ্যাঁ। এটা থেকে চেক করতে গেছি। না এইটা থেকে আপনি রেজাল্ট চেক করবেন সেটা। জি স্যার, এটা আমরা ম্যাক্সিমামই এটা থেকে চেক করতে গেছিলাম আর কি। না না, আপনি এখন বিষয়টা বুঝেন, এইটা কি আছে? মিন হিপ। জি স্যার, মিন হিপ তো আমি মিন হিপের যে ট্রি সেটা চেক করতে পারবেন। এটা আমার এই ঠিক যে আছে। ম্যাক্সিভ আছে না, এই যে ম্যাক্সিভ করলাম,
ম্যাক্সিভ থেকে আমার এই যে ম্যাক্সিভ অ্যারেটা বের করতে পারি, আমি তো এখন বের করতে পারি এটা 1 2 3 এটা ঠিক 4 আছে 5 6 7। এখন আপনি ইয়ে করে দেখেন এই যে অ্যারেতে বসান, অ্যারেতে বসানোর পর n/2 এটা মিলে কিনা, ঠিক আছে মিলবে। তাহলে স্যার মানে শর্টেড করে যেটা আমরা বের করব ওইখানে চেক করতে হবে, আগে হ্যাঁ। যেটা given দেওয়া থাকবে ওইটাতে চেক করলে হবে না। না ওটা তো চেক করলে তো মিলবে না, কারণ ওটা তো মিন হিপ আছে, মিন হিপ বুঝতে অনুযায়ী দেখা আছে। পেরেছি। পরীক্ষায় তো শোনেন, পরীক্ষা আমি যে বলছি যে দুই ভাবে থাকতে পারে, পরীক্ষায় তো আপনার হয় এইটা থাকবে অথবা এইটা থাকবে, বুঝছেন, এটা থাকবে অথবা এটা থাকবে। আমি যে দুইটার এক্সাম কথা বললাম না, যে এক প্রকার দুই প্রকার। এক প্রকার হচ্ছে আপনার থাকবে শুধুমাত্র এই অ্যারেটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনার হচ্ছে ট্রি বের করতে বলবে, অথবা আপনার ট্রি দেওয়া থাকবে সেখান থেকে আপনার বলবে যে ম্যাক্স হিপ তৈরি করতে, অথবা এই ট্রি থেকে আবার বলতে পারে যে মিন হিপ, ধরেন এটা মিন হিপ আছে না, ম্যাক্স হিপ তৈরি করো এবং তার অ্যারে বের করো, অ্যারে এই অ্যারেটাও বের করতে হবে তখন, বুঝছেন। প্রশ্নে কিভাবে চাইবে সেটার উপর নির্ভর করবে আর কি, হচ্ছে বিষয়। স্যার সূত্রটা তো ম্যাক্স হিপ মেইন হিপ দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য, তাই তো? দুইটার ক্ষেত্রে প্রযোজ্য, তবে রেসপেক্টিভ, মানে আপনি মিন হিপ করলে মিন হিপের অ্যারে দিয়ে ভেরিফাই করতে হবে, ম্যাক্স হিপ হলে ম্যাক্স হিপের অ্যারে দিয়ে ভেরিফাই করতে হবে, আদারওয়াইজ মিলবে না, বুঝছেন। জি স্যার বুঝছি, লাস্টে যে রেজাল্ট আসবে সেখানে সূত্র চেক করতে হবে। হ্যাঁ সেখানে সূত্র ঠিক আছে, কারণ আমি এখানে এটা পাইছি, এখন আমি এর পজিশন জানি 1 2 3 4 5 এই যে আমি দেখালাম, সেই অনুযায়ী আমি যে অ্যারেতে বসাই দিলাম, এখন আপনি চেক করে দেখেন, দেখবেন সেই অনুযায়ী মিলছে, ঠিক আছে। 6 এর পজিশন 6 এর ইয়া কত হবে, ঠিক আছে, 6 এর কত, 6 এর আছে 8, এই 8 আছে কিনা এরকম ভাবে, বুঝছেন। এই হচ্ছে বিষয়, বুঝতে পারছেন। এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 3 স্টার এটা জি স্যার। জি স্যার, কনভার্সন গুলো। স্যার, মানে পরে ক্লিয়ার হইছে। আর শুরুতে আমরা ওইটা চিন্তা করতেছিলাম যে মূলটা থেকে চেক করতে গেছি যে হইতাছে না, তো এরকম শুরুতেই ভাবছি। না মূলটা থেকে হবে না ওইটা, যাই হোক আর কি, কনফিউশন ক্লিয়ার হয়েছে, প্রশ্ন না করলে তো আসলে আপনাদের মনে একটা ইয়া থেকে যেত। তো এই হচ্ছে বিষয়। এখন আমাদের হচ্ছে আরেকটা প্রশ্ন আছে যে রিকারশন, এটা আসলে এইগুলোর সাথে আহ, ইয়া না আর কি, রিলেভেন্ট না। তো রিকারশনটা নর্মালি আমরা যে বলি যে কোনো ফাংশন যদি নিজেকে নিজে কল করতে পারে, ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে রিকারশন। যেমন অনেক ক্ষেত্রেই আমরা দেখি, এটার পারফেক্ট একটা এক্সাম্পল হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল যে আমরা দেখি, ধরেন 4 এর ফ্যাক্টোরিয়াল কি বলা হয়, যে 4, এটার ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি 4 গুণ হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, তাই না, 4 গুণ ফ্যাক্টোরিয়াল 3। আবার এই 3 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি 3 গুণ ফ্যাক্টোরিয়াল 2, এবং সাথে তো এই 4 এরকম আছে। এরকম ভাবে হচ্ছে প্রত্যেকবার ফ্যাক্টোরিয়ালটাকে আমি হচ্ছে কল করতেছি, এই যে ফ্যাক্টোরিয়াল ফাংশনটা কল করতেছে, মানে কি যে এই ফ্যাক্টোরিয়াল মধ্যে যে সংখ্যাটা থাকবে, ধরেন n ফ্যাক্টোরিয়াল যদি হয়, তাহলে প্রত্যেকবার n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে গুণ হয়। হ্যাঁ, তো এই ফাংশন, এই জিনিসটা হচ্ছে বারবার রিপিট করা হয়, কোন পর্যন্ত হবে, যতক্ষণ পর্যন্ত না n এর মান হচ্ছে 1 হয়, কারণ 1 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি 1, 1 এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 কে 1 দ্বারাই গুণ, মানে একবার ইয়া হচ্ছে, এর মধ্যে আর কিছু নাই। সে যতক্ষণ পর্যন্ত না হবে তখন সেটা গুণ করবে, মানে এখানে একটা যে লুপ আছে, এই লুপ বলবে যে যতক্ষণ পর্যন্ত n এর মান 1 হবে ততক্ষণ পর্যন্ত তুমি হচ্ছে এটাকে গুণ করবে। কোন পর্যন্ত করবে, কার সাথে করবে, করবে হচ্ছে যে আগের ভ্যালু, যেমন এটা আমরা করছিলাম যে এই যদি n হয়, ফ্যাক্টোরিয়াল n হয়, তাহলে আমরা কি করি যে 4 ইনটু n মাইনাস 1 মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এরপর প্রত্যেকটা হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল যে পর্যন্ত থাকবে সেই ভ্যালু এর সাথে এক কম, ওই ভ্যালুর সাথে এক কমের সাথে এক কম ফ্যাক্টোরিয়ালের সাথে গুণ হবে, যেটা এখানে বারবার হচ্ছে। তো এখানে এই যে ফ্যাক্টোরিয়াল এই ফাংশনটা বারবার গুণ মানে ইয়া হইতেছে, নিজেকে নিজে কল করতেছে, কতক্ষণ পর্যন্ত করবে, n পর্যন্ত করবে। তাহলে এইটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের একটা এক্সাম্পল। এটা নরমালি 15তম যে দিছিল, এটা আসলে ওই যে বলি না যে কিছু প্রশ্ন আছে যেগুলো আসলে একটু যদি চায় যে এটা হচ্ছে 10% মানুষ পারবে, মানে মেধাকে আগায় রাখার জন্য, তাদের জন্য এটা নরমালি এই প্রশ্ন এখান থেকে আসার কথা, কিন্তু দিয়ে দিছে, ঠিক আছে। এখন আসি যে আমরা শর্টিং, তার আগে আমরা একটু আগের প্রশ্নটা পড়ি, মানে শর্টিংটা পরে, মূলত এটা আগে হওয়া উচিত, ঠিক আছে। আমরা এই ডাটা স্ট্রাকচারে যা কিছুই পড়তেছি না কেন, এই মাত্র 6টা অপারেশন পড়ি, পুরা ডাটা স্ট্রাকচার বই, ঠিক আছে, ডাটা স্ট্রাকচার বই 6টা অপারেশন মূলত আমরা শিখি। সেই 6টা অপারেশনের মধ্যে বিভিন্ন অ্যালগোরিদম আছে, বা এই অ্যালগোরিদমের মধ্যে আবার হচ্ছে বিভিন্ন প্রকারভেদ আছে। অর্থাৎ আমরা
এখানে ট্রাভার্সিং, শর্টিং, সার্চিং, ডিলেটিং, মার্জিং, এই যে টপিক জিনিসগুলো আছে এইগুলাই মূলত হচ্ছে পড়বো। এখন সেটা হইতে পারে ধরেন ওই যে শর্টিং এর জন্য যেমন আমরা পড়বো বাবল শর্ট, ইনসারশন শর্ট, তারপর হচ্ছে যে ওই যে কুইক শর্ট, এই বিভিন্ন ধরনের শর্টিং। আবার ট্রাভার্সিং এর ক্ষেত্রে আমরা ওই যে পড়ছিলাম ইন অর্ডার, হচ্ছে প্রি অর্ডার, পোস্ট অর্ডার, এগুলো আমরা পড়তেছি, ঠিক আছে। আবার ইনসার্টিং এর ক্ষেত্রে আমরা পড়বো, আবার ডিলিটিং এর ক্ষেত্রে আমরা পড়তেছি। ইনসার্টিং এর যে কিউ এবং হচ্ছে আমাদের যে ইয়া ছিল, সেখানে ইনসার্টিং ডিলিটিং এর অপশন ইয়া আছে। হ্যাঁ, তারপর হচ্ছে সার্চিং, বাইনারি সার্চ ট্রি, লিনিয়ার সার্চ, এই সার্চিং গুলো পড়তেছি মূলত শর্টিং আগে ইয়ে বলতে। তারপর হচ্ছে মার্জিং, এই জিনিসগুলো হচ্ছে মূলত একটা ডাটাবেজের বেসিক অপারেশন। এই অপারেশন গুলো মূলত আমাদের যে কোনো একটা ডাটা সেভ করা থেকে শুরু করে এবং ওই ডিলিট করা পর্যন্ত মাঝখানে এই অপারেশন গুলো মূলত আমরা করি, ঠিক আছে। এই ট্রাভার্সিং এর অপর নাম হচ্ছে রিড, যেটা গতকালকে যারা ক্লাসে আমরা বলছি অবশ্য। ট্রাভার্সিং অপর নাম হচ্ছে রিডিং হইলে হয়তো বা বিষয়টা আমরা আরো সহজে বুঝতাম। তো এখন এই প্রশ্নটা হচ্ছে আমাদের শর্টিং কি। তাহলে আমরা অলরেডি দেখছি যে ডাটাবেস থেকে কোনো কিছুকে বা যে কোনো একটা ডাটা সেট থেকে কোনো কিছু একটা ডাটাকে খোঁজার নামই হচ্ছে মূলত যে কোনো একটা ডাটাবেজে যে কোনো একটা ওয়েতে, অর্থাৎ অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং আকারে সাজানোর উপায়কে আমরা হচ্ছে বলি হচ্ছে শর্টিং, ঠিক আছে। আর সার্চিং হচ্ছে যে কোনো কিছু খোঁজা, মানে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা খোঁজা, ঠিক আছে। যেমন ধরতে পারেন একজনের আইডি দিয়ে তার নাম খুঁজতে পারি, এরকম ভাবে, ঠিক আছে। আর শর্টিং কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা একটা আনশর্টেড ডাটা সেট থেকে, ধরেন যে আপনার একটা এক্সেল এর টেবিল আছে 500 ইয়ার মধ্যে, তখন আমরা এক্সেল আসলে খুঁজি কিভাবে? একটা করতে এখন তো একটা অপশন আছে, ফাইন্ড নামে একটা অপশন আছে, ঠিক আছে। ধরেন এই ফাইন্ড অপশনটা আপনার কাছে নাই, তাহলে আমরা যেটা করি যে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং এর কারে প্রথমে সেটাতে শর্ট করি, তারপর নামের লিস্ট অনুযায়ী দেখি, বা বিভিন্ন রেজাল্ট শিটে প্রিন্টেড জায়গায় আমরা কি অনুযায়ী দেখি যে রোল নাম্বারের যে সিকোয়েন্স। ধরেন আপনারা যে রিটেন পরীক্ষা বা প্রিলিমিনারি পরীক্ষা দিতে যাবেন, তখন বোর্ডে দেখবেন যে অনেকগুলো এরকম চার্ট টানানো আছে। সেই চার্টের মধ্যে ধরেন 5000 ওই কেন্দ্রে পরীক্ষা দেয় 5000 মানুষ, এখন সেটার মধ্যে আপনার যে রোল নাম্বার সেই অনুযায়ী শর্টিং করা আছে। যদি শর্টিং করা না থাকতো, তাহলে 5000 ডাটার থেকে আপনি যদি র্যান্ডম থাকতো, তাহলে আপনার খুঁজে পাওয়ার জন্য আপনার আধা ঘন্টা 1 ঘন্টা সময় চলে যেত এখানে, কারণ প্রত্যেকটা পেজ আপনার পড়তে হবে। তো ওখানে রোল নাম্বার অনুযায়ী অ্যাসেন্ডিং করা থাকে বিদায় যে এক রুমে একই রোল নাম্বারের মানুষজন থাকবে, এরকম থাকে বিদায় হচ্ছে আপনি সহজেই খুঁজে পান ওখান থেকে। তো এটার বড় সুবিধা হচ্ছে যে কোনো কিছু দ্রুত খুঁজে বের করা, ঠিক আছে। তারপর রিপ্রেজেন্টেশনের একটা বিষয় আছে, মানে অ্যাসেন্ডিং আকারে যদি থাকে, ধরুন এ দিয়ে যদি সবার নাম থাকে একটা পেজে, তো দেখতেও একটা সুন্দর ইয়া থাকে, ঠিক আছে। এই মেইন উদ্দেশ্য হচ্ছে দ্রুত খোঁজা, ঠিক আছে। এটা হচ্ছে মেইন ইয়া। এইটার উপর নির্ভর করে এখানে কিছু লেখা আছে, ঠিক আছে, যে দ্রুত কার্যকারিতা, ডেটার বিশ্লেষণ, তথ্য উপস্থাপনা দেখতে সুন্দর হয়, ডেটা সংরক্ষণ করা পদ্ধতি, এই বিষয়গুলো এখানে আছে। এগুলো একেবারে বেসিক থিওরিটিক্যাল বিষয়, পড়লেই আশা করি আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তা আমরা যদি আবার একটু ওভারভিউ করি আজকের লেকচারের মধ্যে, তাহলে আমরা দেখি যে এখানে আজকের লেকচারে দুইটা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা পড়ছি। মূলত আমরা এখানে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার যেটা ছিল, প্রথম লেকচারে আমরা লিনিয়ার ডাটা স্ট্রাকচার পড়ছিলাম, আজকে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারে যে বিভিন্ন ইয়াগুলো আছে সেগুলো আমরা দেখছি। তার মধ্যে মেইন যে দুইটা জিনিস সেটা হচ্ছে গ্রাফ এবং ট্রি, নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে এই দুইটা আমরা দেখছি। এই দুইটার হচ্ছে চিত্র সহ আমরা দেখছি। এখান থেকে প্রশ্ন পার্থক্য করে আসবে, নট নেসেসারি মানে এরকমই আসবে এরকম না, এটা আলাদা আলাদা ভাবে আসতে পারে যে ট্রি কি গ্রাফ কি। আবার হচ্ছে ট্রি গ্রাফের কত প্রকার আছে, যে ট্রি গ্রাফ কত প্রকার আছে সেটা আমরা এখানে দেখছি, যে ট্রি কত প্রকার আছে এবং গ্রাফ কত প্রকার আছে। আবার বিভিন্ন ধরনের ট্রি আছে যেখান থেকে শর্ট প্রশ্ন আছে, ছোট ছোট প্রশ্ন আসতে পারে, এই যে এইগুলো দেখছিলাম আমরা, বাইনারি সার্চ ট্রি এগুলো দেখছিলাম, ঠিক আছে, এটা দেখছিলাম। এখন ট্রির মধ্যে আবার দুই ধরনের ট্রি আছে, একটা হচ্ছে স্পেশাল ট্রি যেটাকে আমরা শর্ট আকারে থাকে, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, সেটাকে আমরা হিপ বলছিলাম। এবং নর্মালি যে ট্রি মানে যেটা হচ্ছে শর্টেড না বা শর্টেড, সবগুলাকেই হচ্ছে আমরা ট্রি বলি, এটা বলছিলাম। এখন এই হিপের আবার দুইটা, যেহেতু মেন হিপ আছে, মিন হিপ আছে, এই দুইটার মধ্যে কনভার্সনটা দেখছি, এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আর ওই ট্রি এবং হিপের যে আলাদা ডেসক্রিপশন বা পার্থক্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর যে টপিকস গুলো আছে এগুলো থিওরিটিক্যাল, এগুলা আশা করি দেখে গেলে একবার করে আপনারা পারবেন, ঠিক আছে। তো আজকের টপিকসে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, বুঝতে না পারেন, তাহলে সেটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। স্যার আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাকবে। আপনাদের তো আস্তে আস্তে পড়াচ্ছি, ডাটা স্ট্রাকচার তো আসলে মানে অনেক বড়, তো আর আস্তে আস্তে না পড়লে মনে থাকবে না।
জি স্যার, এই হচ্ছে বিষয়। আর গত ব্যাচগুলোতে 18তম শেষের ব্যাচে তো আমাদের গতকালকের আজকে যা পড়াইছে এই একটা লেকচারে হইতো, এক লেকচার থাকতো 2 ঘন্টা 2.5 ঘন্টা। হ্যাঁ, যারা ক্লাসে থাকতো তারাও বোরিং হয়ে যেত, আর আমরা এত পড়াইতে গেলে আসলে বোরিং হয়ে যাবে। 2 ঘন্টা একসাথে পেছাল পারলে আসলে থাকে না আর কিছু মুখে, বুঝছেন? এই হচ্ছে বিষয়। তো টপিকস রিলেটেড প্রশ্ন না থাকলে আমরা অন্য প্রশ্ন থাকলে সেগুলো আলোচনা করতে পারি, অন্য কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে। স্যার n-2 বিষয়টা একটু আবার যদি বলতেন স্যার, সূত্র দিয়ে কিভাবে মিলাবো এক সেকেন্ড যদি একটু আলোচনা করতে। আচ্ছা, n-2 না, ওই ইয়ার n/2 n/2 এখানে দেখেন, ধরেন আপনি তো যে কোনো স্যার একটা একটা মিনিমাম ট্রি ভ্যালু এবং তৈরি করেন। একটা ম্যাক্সিমাম ভ্যালু, এটা দুটো বের করে দেখান একটু, তাহলে সুবিধা হয়। আচ্ছা, এটাই ধরি আমরা, তাহলে এইটাই দেখাই, ঠিক আছে? ওইটা তো করা আছে, এই জন্য বুঝতে পারবেন না। ধরেন আমার দেওয়া আছে, এটা একটা হিপ দেওয়া আছে। এই হিপটা কি হিপ বলেন তো? এই হিপটা হচ্ছে একটা ম্যাক্স হিপ, তাই মিন না? হিপ, না, এটা ম্যাক্স হিপ। আচ্ছা, এখন আমি যদি একটা জিনিস জানি যে এইটার অ্যারে পজিশন 1, এইটা 2, এইটা 3, এইটা 4, এইটা 5, 6, 7, ওকে, তাহলে আমি এইটা একটা ঘর আঁকলাম, ঠিক আছে? যেখানে আমার হচ্ছে কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7, 7টা হয়েছে, ঠিক আছে? তো এটা যদি একটা অ্যারে হয়, যে অ্যারের 7টা ভ্যালু থাকবে ইকুয়ালস টু, ঠিক আছে? তো আমি এটা লিখলাম 1 2 3 4 5 6 7। তাহলে আমি কিন্তু মানগুলো বসাই, মানে এই হিপ থেকে এই হিপের রেসপেক্টিভ যে অ্যারে সেটা আমরা বের করে নিতেছি, ঠিক আছে? ধরেন আমি যে কোনো একটা অপারেশন চালানোর পরে এই অ্যারেটা আমি পাইছি। হ্যাঁ, তো এখানে কত হবে? 20, এখানে 9, এখানে 10, এখানে 5, তারপরে 6, 8, 9, ঠিক আছে? এখন আমার সূত্র ছিল n/2 বা a of i, যেটাই আপনি ইয়ে করেন, a ডট ইকুয়াল টু, মানে এটা হচ্ছে যে কোনো একটা অ্যারে পজিশনের যে ভ্যালু থাকবে সেই ভ্যালু রুট কত হবে সেইটা নির্ধারণ করা যায়, মানে ভেরিফাই করা যায়। মানে আপনি একটা কাজ করলেন, একটা মিন হিপ থেকে ম্যাক্স হিপ তৈরি করলেন, মাত্র অ্যারে থেকে আপনি একটা ম্যাক্স হিপ তৈরি করলেন, এইটাই ধরেন আমরা তৈরি করলাম। এখন আমরা চেক করে দেখবো যে এটা ঠিক আছে কিনা, ঠিক আছে? এই অ্যারে অনুযায়ী এটা ঠিক আছে কিনা। যেমন এখন আমাদের এখানে যদি আমরা দেখি, দেখেন আমরা ধরলাম যে এই 8 নাম্বার পজিশনে যে ভ্যালুটা আছে তার ইয়াটা আমরা একটু ভেরিফাই করি। 8 নাম্বার কিন্তু সহজ একটা বিষয়, কিন্তু কঠিন কিছু না, বুঝছেন? 8 নাম্বার পজিশনে, তাহলে আমি বলছি এন হচ্ছে তার অ্যারে পজিশন, মানে এই যে আই, এ অফ আই, ঠিক আছে? অ্যারে পজিশন আই বলতে বোঝাচ্ছে যে 1 থেকে 7 এর মধ্যে যেকোনো বলতে। তাহলে 8 এর আমরা যদি রুট বের করতে চাই, 8 সংখ্যার রুট বের করব, ঠিক আছে? এটা রুট কত হবে? তাহলে এটার ইয়ে আছে কত, এন এর মান কত? 6। 6। তাহলে এন এর মান 6 বসালাম, ভাগ 2 দেন, কত হয়? 3। 3 হয় না? তো 3 নাম্বার লোকেশনে আমরা যাই। 3 নাম্বার লোকেশন হচ্ছে এইটা। 3 নাম্বার লোকেশনের ভ্যালু কত? 10। তাহলে 8 এর ভ্যালু 10 হবে। আমি কিন্তু বাম পাশে তাকাই নাকি হইছে না হয় নাই। এখন দেখেন যে 8 এর ভ্যালু 10 এটা এখানে আছে কিনা? এই যে 8 এর ভ্যালু 10 আছে না? 8 এর ভ্যালু 10 আছে। বুঝতে পারছেন? এইটা হচ্ছে বিষয়। এইটা আমার জাস্ট ভেরিফাই করার জন্য, আর কিছুই না। মানে এখানে আমি বলছি এটা আপনার না জানলেও চলবে। এটা আপনার না জানলেও চলবে। প্র্যাকটিক্যালি যদি আপনি হিপ গঠন করতে পারেন এবং এই হিপ থেকে একটা অ্যারে তৈরি করতে পারেন, তাহলে আপনার এটা না জানলেও কোনো সমস্যা নাই। এটা জাস্ট হচ্ছে আপনার ঠিক আছে কিনা এটা চেক করার জন্য। হ্যাঁ, যে আপনি হিপ থেকে অ্যারে করলেন, সেই অ্যারের বোঝে। আমরা যদি 5 এর কথা ধরি, 5 এর হচ্ছে অ্যারে পজিশন হচ্ছে 4, তাহলে 4 রে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2। তাহলে 9 হবে 5 এর অ্যারে। 5 এর অ্যারে হবে রুট হবে হচ্ছে 9। এটা দেখেন চেক করে আছে কিনা। 5 এর হচ্ছে 9। এটা হচ্ছে আমার আছে। এটা হচ্ছে বিষয়। বুঝছেন? এইটাই জাস্ট ভেরিফাই, এখানে আসলে আহামরি আরো অন্য কোনো বিষয় নেই। হ্যাঁ, জি এই স্যার, যে বুঝতে এখানে পারছি। যে কোনো ধাপ পুনরাবৃত্তি ততক্ষণ পর্যন্ত যখন a/2 এই নিয়ম অনুযায়ী হবে, এটাই বলছে, আর কিছু না। তো আপনি যদি প্র্যাকটিক্যালি কাজ মানে জানেন না কিভাবে হচ্ছে হিপ তৈরি করতে হয়,
মিনিট থেকে ম্যাক্সিম, তাহলে আপনার এটা জানা না থাকলেও সমস্যা নাই, বুঝছেন? তো আর কোনো বিষয় আছে জিজ্ঞাসা? না স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে, তাহলে আমরা অফ করে দেই রেকর্ড।